হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম শাস্ত্রী স্টাডি কোর্সে। এখন আমরা নেক্টার অফ ডিভোশন বা ভক্তি রসামৃত সিন্ধু নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমরা মঙ্গলাচরণ প্রেয়ার্স দিয়ে স্টার্ট করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আমরা আলোচনা করছি ভক্তি রসামৃত সিন্ধু, শিল রূপ গোস্বামীর দ্বারা বিরচিত। এবং এই গ্রন্থের যে প্রসার সেটা অনেক বেশি, তো আমরা পুরোটা আলোচনা করছি না। আমাদের সিলেবাসের মধ্যে জাস্ট প্রথম ভাগ অর্থাৎ ফার্স্ট 19 চ্যাপ্টার্স শিল প্রভুপাদের যে নেক্টার অফ ডিভোশন সেটা রয়েছে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো তার আগে আমি সকলকেই রিমাইন্ড করে দিতে চাই অ্যাবাউট দি ক্লাস এটিকেটস, কি আমরা ভিডিও অন রাখার চেষ্টা করব যদি আমাদের ডেটা সাফিসিয়েন্ট থাকে বা অন্য কোনো আর্জেন্ট প্রবলেম না থাকে। এবং আমরা নোটস নেব, যা খুশি নেব, যেটা আমরা যা শুনছি সেটা যেন নোটস নিই আমরা, কারণ কলিযুগের শোল আমরা কিন্তু মেমোরিতে রাখতে পারবো না। প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে যেন মন্দ সুমন্দ মতয়োর মন্দ ভাগ্য হি উপাদ্রুতা। ভগবান নিজে লিটারারি ইনকারনেশন ব্যাসদেব রূপে এসে লিখে দিয়ে গেছেন বেদাস। সো লেখার ইম্পর্টেন্স রয়েছে, সেটা আমাদেরকে ফলো করতে হবে। ওকে। এবং শিল প্রভুপাদ চাইতেন যে বৈষ্ণবাস তারা যেন পারফেক্ট জেন্টলম্যান হয়, কোনো দিক দিয়ে কোনো এটিকেটে তাদের যেন ত্রুটি না থাকে। প্রত্যেকটা জিনিস যেভাবে করা উচিত সেভাবে আমি করছি সিনসিয়ারলি, বিশেষ করে ভগবানের সেবা। তো এই যে শ্রবণ করেছি আমরা এখন, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সেবা। প্রহ্লাদ মহারাজ যখন নববিধা ভক্তির কথা বলছেন, প্রথমে কি বলছেন? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষীম আত্মনিবেদনম। তো সেজন্য শ্রবণটা যেন খুবই অ্যাটেন্টিভলি হয়, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যতটা পারে যে সিনসিয়ারলি অ্যাটেন্টিভ থেকে নোটস নিতে নিতে ভিডিও অন রেখে, যাতে আমরা ডিস্ট্রাক্টেড না হয়, সেভাবে আমাদের শ্রবণ করা উচিত। ওকে, লেটস স্টার্ট নেক্টার অফ ডিভোশন। তো আমরা বিগত কয়েকদিন ধরে অনেকটা আলোচনা করেছি এই বিষয়ে। তো আমি একটা কুইক রিক্যাপ করে দেবো কি আলোচনা হয়েছে এখনো পর্যন্ত। আমরা জেনেছি যে ভক্তি রসামৃত সিন্ধু কি, তার মানে এই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, তার 4টি ভাগ রয়েছে। আমরা পূর্ব বিভাগ নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে ভাগবত ভক্তি ভেদ। তো পূর্ব বিভাগের মধ্যে 4টি লহরী বা 4টি ওয়েভ রয়েছে। তার প্রথম ওয়েভ হচ্ছে সামান্য ভক্তি, মানে ওভারভিউ অফ ডিভোশনাল সার্ভিস। এখানে কি আলোচিত হয়েছে? উত্তম ভক্তির ডেফিনেশন এবং উত্তম ভক্তির বিভিন্ন লক্ষণ।
তো এটা আমি প্রতি ক্লাসেই প্রায় সামারাইজ করছি। তো তোমাদের কার কার মনে আছে দেখি, উত্তম ভক্তির ডেফিনেশন কি, কে বলতে পারবে? রেজ হ্যান্ড করো, তাকে আনমিউট করা হবে। ফার্স্ট চ্যাপ্টার বলা হচ্ছে উত্তম ভক্তির ডেফিনেশন। দুটো ডেফিনেশন দেওয়া হয়েছে। ওকে, ঋষিরাজ প্রভু রেজ হ্যান্ড করেছেন, থ্যাংক ইউ। গুগল মিটেও কেউ কেউ রেজ হ্যান্ড করেছেন হয়তো, দয়াময়। ওকে ওকে, রোহন যাদব প্রভু। হ্যাঁ তো হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হুম, হ্যাঁ, উত্তমা অধিকারী হবে, ডিপ ফেথ থাকবে, আর এক্সপার্ট হবে মানে স্ক্রিপচার্স এ মানে, আর ফার্ম কনভিকশন থাকবে মানে ডিফিট করতে পারবে মানে, মানে যদি কেউ ওর সামনে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকে তাহলে মানে ও ইজিলি মানে ওকে কনভিন্স করতে পারে। ওকে প্রভুজি, বলছিলাম যে আমি কোয়েশ্চেনটা করেছি উত্তম ভক্তির ডেফিনেশন কি, নট উত্তম অধিকারী। সেটা আলাদা জিনিস, তিন ধরনের অধিকারী, কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম। আমি এখন ডিসকাস করছি ফার্স্ট চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি উত্তম ভক্তির ডেফিনেশন অফ উত্তম ভক্তি और শুদ্ধ ভক্তি। ডেফিনেশন? হ্যাঁ, তো আমি ঠিক শুনলাম না কোশ্চেনটা, ওই জন্য। ইয়েস, তো বলো ডেফিনেশন অফ উত্তম ভক্তি কি বলা যেতে পারে। আচ্ছা, বাকিদেরকেও চান্স দিই আমরা। মধুমৃতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, ওই 11 নাম্বার যে শ্লোকটা ছিল, জ্ঞানাভিলাষিত শূন্য, মানে অন্য অভিলাষ থাকা চলবে না, জ্ঞান কর্মের দোষ থেকে মুক্ত হবে, অনুকূল্য কৃষ্ণ অনুশীলন করলে মানে উত্তম ভক্তি আমরা প্রাপ্ত করতে পারি। আরেকটা ভার্সনই বলো না, আমি অন্য কারো কাছ থেকে শোনার চেষ্টা করব। এই বিষয়ে উত্তম ভক্তি ডেফিনেশনে আরেকটি প্যারালাল ভার্স দিয়েছেন রূপ গোস্বামী, সেটি কি? 8.5। ওকে, অতুল্য চিত্রলেখা মাতাজি। হ্যাঁ, হরিবল প্রভু। এই ভার্সটাই আমার মনে মনে ছিল আপাতত, এই অন্নাভিলাষিত শূন্যম জ্ঞান কর্মাদি অনবৃত। ওর প্যারালাল আরেকটি আর ভার্স প্যারালাল চেষ্টা করছি প্রভু মনে করার। আছে, মনে করো। গুগল মিট থেকে দেখি কেউ যদি বলতে চায়। ইয়েস, দয়াময় প্রভু। हरे कृष्ण प्रभु। হরে কৃষ্ণ। हरे कृष्ण। হরে কৃষ্ণ প্রভু। सर्वोपाधि विनिर्मुक्तम तत्पर निर्मलम, ठीक है ভেরি ना? গুড, দেখা যাচ্ছে? এক্সিলেন্ট, ইয়েস। তো সেকেন্ড ভার্স হচ্ছে সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তির উচ্চতে, ভক্তি বলা হয় কাকে? এটা হচ্ছে একটা ডেফিনেশন, যে সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে নির্মল ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের যে প্রভু ঋষিকেশ, তাকে সেবা করাটার নামই হচ্ছে ভক্তি। তো এটা গেল উত্তম ভক্তির ডেফিনেশন, দুটো ডেফিনেশন আমরা শুনলাম। নেক্সট কোয়েশ্চেন, উত্তম ভক্তির 6টি লক্ষণ কি কি? ঠিক আছে, তো এটা সবাইকে চান্স দিচ্ছি, তোমরা চ্যাট বক্সে লিখতে পারো উত্তম ভক্তির 6টি লক্ষণ কি কি। শর্টে লেখো, যদি সংস্কৃত গুলো লেখো তাহলে খুব শর্টে হয়ে যাবে। একটা একটা করে লিখতে থাকো, মানে এমন নয় যে 6টা কমপ্লিট হলেই পাঠাতে হবে। যেটা মনে পড়ছে লেখো, এক একজন এক একটা করে লেখো, তাতেও চলবে। ভেরি গুড। একজন বলেছে, ত্রিনা মাতাজি বলেছে শুভদা। মধুমিতা মাতাজি বলছে ফার্স্ট হচ্ছে ক্লেশাগ্নি। ভেরি গুড। ক্লেশাগ্নি মানে ক্লেশকে নষ্ট করে। ভক্তিতে যখনই এলাম, শুদ্ধ ভক্তি যখনই আমাদের হৃদয়ে উদিত হবে, ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হব। এটা ভাগবতমে বলা হচ্ছে। ভাগবতমে কোন শ্লোকে? সেকেন্ড শ্লোকেই বলা হচ্ছে যে আমরা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হব। ধর্ম প্রযোজিত কৈটবত্র পরমো নির্মৎসরানাম শতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শুভদম তাপত্রয়ন মূলনম। ত্রিতাপ ক্লেশ থেকে আমরা রক্ষা পাবো। মোক্ষ লঘুতাকৃত, প্রশান্ত প্রভু বলছেন মোক্ষের আনন্দকেও কম মনে হবে আমাদেরকে। মোক্ষ লঘুতাকৃত শিলা মাতাজি বলেছেন। সবাই বলছেন ক্লেশাগ্নি শুভতাম মোক্ষ সুদুর্লভা। অতুল্য চিত্রলেখা মাতাজি, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কৃষ্ণ আকর্ষণী, শ্রী কৃষ্ণকে আকর্ষণ করতে পারে এই ভক্তি। আর কি বাদ গেল? এর থেকে ভালো শ্লোকটাই মুখস্থ করে না, তাই না? ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চ সা।
অর্থাৎ ক্লেশাগ্নি তো বটেই, আমাদের সমস্ত ক্লেশকে নষ্ট করবে। শুভদা আমাদের জীবনকে অস্পিশিয়াস করে দেবে। মোক্ষে লঘুতাকৃত, মোক্ষের আনন্দকে কম লাগবে। সুদুর্লভা, এই ভক্তি হচ্ছে সুদুর্লভ জিনিস। এবং সান্দ্রানন্দ বিশেষাত্মা, যে আনন্দটা পাবো ভক্তির থেকে সেটা হচ্ছে খুব ডিপ, সান্দ্র, ঘন, ইন্টেন্স, ডেন্স আনন্দ পাবো সেখান থেকে, ভক্তির থেকে। সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণীয় চষা, এবং শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারে। তো মোর লেস এইগুলি আলোচনা হয়েছে, এগুলোকে আরো ডিটেলস আলোচনা করেছে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, তো শুধু শুনলেই হবে না, মনে রাখার মতো করে শুনতে হবে। ঠিক আছে, মনে যদি না রাখি তাহলে অন্তে নারায়ণ স্মৃতি হবে কি করে? আমাদের ব্রেনকে স্টোর করতে হবে এই সমস্ত ইনফরমেশন দিয়ে। ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম, নেক্টার অফ ডিভোশন, নেক্টার অফ ইনস্ট্রাকশন, আমাদের আচার্যদের বই লেখার কারণই এটা, যে আমরা ব্রেনকে যেন এই ইনফরমেশন দিয়ে ফিড করি, যাতে মৃত্যুর সময় অন্য কিছু স্মরণ করতে চাইলেও আসবে না, কারণ মাথায় এগুলোই ভরা ছিল সারা জীবন। ওকে, তো সেটা হয়ে গেল ফার্স্ট ওয়েভ, প্রথম লহরীতে এটা আলোচনা করেছি উত্তম ভক্তির ডেফিনেশন, দুটো ডেফিনেশন, এবং তার আরো আরো যদি মনে রাখতে পারো ভালো, তটস্থ লক্ষণ আছে, স্বরূপ লক্ষণ আছে, ইত্যাদি বিভিন্ন জিনিস আমরা আলোচনা করেছি সবই। এবং এগুলোর উপর এক্সামও হবে, প্রত্যেকটা মডিউলের উপর। যারা সিনসিয়ারলি প্র্যাকটিস করছো তারা মডিউলের পর মডিউল এক্সাম দিচ্ছ। সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন উপর এক্সাম হয়েছে, ভক্তিযোগা মডিউল উপর এক্সাম হয়েছে। এখন যারা দীক্ষার প্রিপারেশন নিচ্ছে, দীক্ষার প্রত্যেকটি বইয়ের উপর এক্সাম হবে। ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, টিচিংস অফ লর্ড চৈতন্য, শিল প্রভুপাদের বায়োগ্রাফি, ভক্তিরসামৃত সিন্ধু, তো প্রতি জিনিসের উপর এক্সাম হবে। সেইখানে খুব ডিটেলসে খুঁটিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, তখন আবার প্লে লিস্টগুলো দেখবে। এগুলো নিয়ে থাকতে হবে আমাদেরকে, আচার্যরা শিল প্রভুপাদ এত কষ্ট করে আমাদের দিয়েছেন, এগুলো নিয়ে থাকতে হবে, কন্টেমপ্লেট করতে হবে, বারবার পড়তে হবে। আমাদের গুরু মহারাজের মতো যারা এক্সল্টেড ডিভোটি, তারাও বলেন যে গীতা আমি যতবার পড়ছি, তারা তো 108 বার, 216 বার করে পড়ে, মানে এক একটা বইকে পড়েছেন শিল প্রভুপাদের, তাহলে শিল প্রভুপাদকে এত ভালোবাসেন। তারপরেও বলছে 216 বার পড়ার পর 217 বার যখন পড়ছি, তখন আমি নিউ পার্সপেক্টিভ পাচ্ছি সেই গীতার মধ্যে। তো আমাদের কথা তো দূরেই থাক, তো এইগুলোকে আমাদের বারবার পড়তে হবে, তাহলে আমরা আরো অনেক এটা নতুন পার্সপেক্টিভ দেখতে পাবো। এবং সেই বারবার আমি যদি ধাক্কা মারি দরজাতে, যেমন একজন দরজা না খুলে থাকতে পারে না, সেরকম কৃষ্ণের যে ভক্তি রসামৃত সিন্ধু, তার পাড়ে দাঁড়িয়েছি আমরা, এবং এবং টোকা মারছি যে আমাকে প্লিজ ঢুকতে দাও। তো বারবার টোকা মারলে কৃষ্ণ একসময় অ্যালাউ করবেনি আমাদেরকে। তখন আমরা ভক্তির যে আনন্দ পাবো, তখন অন্য কোনো কিছু ভালো লাগবে না। তখন আমাদের যা জড়জাগতিক সমস্যা, ভক্তদের মধ্যে সমস্যা, এই সমস্ত কিছু এগুলোকে খুব তুচ্ছ লাগবে। ঠিক আছে, ওকে। তো সেকেন্ড ওয়েভ স্টার্ট করেছিলাম, সেটা এখনো চলছে, খুব বড় ওয়েভ, সাধনা ভক্তি। তো সেই সাধনা ভক্তির দুটো ভাগ রয়েছে, বৈদিক সাধনা ভক্তি এবং রাগানুগা সাধনা ভক্তি। ঠিক আছে, তো এখানে আজকে একটু কোয়েশ্চেন অ্যান্সার। হোয়াট ইজ বৈদিক সাধনা ভক্তি, কে বলতে পারবে? গোপীজন ও গোপাল প্রভু, বৈদিক সাধনা ভক্তি বলতে কি বোঝায়? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। বৈদিক সাধনা ভক্তি হলো মানে বিভিন্ন বিধি নিষেধের মধ্যে থেকে যে ইয়েস, বিভিন্ন বিধি নিষেধ আমাদেরকে পালন করতে হবে এবং গুরুদেবের নির্দেশ পালন করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে রাগানুগা ভক্তির ডেফিনেশন কি? ওকে, ঋষিরাজ প্রভু। সাধনা ভক্তি অনুশীলনের পরে যখন আমরা অনুশীলন করবার পর ভগবানের সেবা কন্টিনিউয়াসলি করতে পারবো, তখন সেটি রাগানুগা ভক্তি। ভেরি গুড। তো বেশি ডিটেল চাই না, আমি শুধু চাই যে হ্যাঁ কনসেপ্টগুলো মাথায় ঢুকেছে কিনা। ঠিক, বৈদিক সাধনা ভক্তি মানে আমার স্পন্টেনিয়াস অ্যাটাচমেন্ট নেই, জব করতে ভালো লাগে না, মঙ্গল আরতি করতে ভালো লাগে না, শিল প্রভুপাদের বই পড়তে ভালো লাগে না, সেই জন্যই অনেকবার বলার পর ঠিক আছে আজকে বসলাম, কালকে বসলাম, পরশু দিন থেকে আবার অফ হয়ে গেল, আবার ডোজ দরকার, তারপর আবার এক সপ্তাহ চললো, আবার তারপর বন্ধ হয়ে গেল। এটা কেন হচ্ছে? তার মানে আমার স্পন্টেনিয়াস অ্যাট্রাকশন নেই, ডোজ দরকার, গুরুর চ্যাস্টাইজমেন্ট দরকার এই ফেজে, বৈদিক সাধনা ভক্তিতে। না হলে আমরা সাধনাতে টিকে থাকতে পারবো না। কিন্তু যখন ভক্তিতে অ্যাডভান্স করব, তখন যখন আমাদের স্পন্টেনিয়াস অ্যাট্রাকশন চলে আসবে, মানে যেমন আমি যদি সারাদিন না খাই, রাত্রে ঘুম ধরবে না। ঠিক আছে, তো সেই রকম যখন হবে যে আমি আগে সারাদিন চ্যান্টিং করিনি, প্রভুপাদের বই পড়িনি, কেমন একটা লাগছে ভেতরে, ঠিক ঘুমোতে পারছি না, রেস্টলেস লাগছে, তার মানে বুঝতে হবে আমি তখন রাগানুগা স্তরে পৌঁছে গেছি, স্পন্টেনিয়াস অ্যাটাচমেন্ট আছে ভগবানের ডিভোশনাল সার্ভিস করার জন্য। ওকে, তো সেটা হয়ে গেল সাধনা ভক্তি, তার দুটো ভাগ। এখন আমরা আলোচনা করছি বৈদিক সাধনা ভক্তি নিয়ে। ঠিক আছে, তো এর মধ্যে রয়েছে
ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভক্তি সারপাসেস মুক্তি। ভক্তি হচ্ছে মুক্তির থেকেও সুপিরিয়র। এই বিষয়ে অনেক ডিসকাশন করা যায়। ফার্স্ট কোয়েশ্চেন, কত প্রকারের মুক্তি আছে কে বলতে পারবে? নোটস দেখে বলো, কোনো অসুবিধা নেই। নোটস দেখে বলো। আমি চাই যে ঘরে যদি পড়ছো না এখন পড়ো নোটস গুলো উল্টে, ঠিক আছে? তো কত ধরনের মুক্তি রয়েছে কে বলতে পারবে? গুগল মিটের ক্যান্ডিডেটসরাও আপনাদের রেজেন্ট করা উচিত। জুমে অনেকেই করছে রেজেন্ট, আমি নতুন নতুন জিজ্ঞেস করব। ওকে, সুপ্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তো হুম 4 প্রকারের মুক্তি রয়েছে। একটা হচ্ছে সালোক্য, সমীপ্য, ষষ্ঠী, সারূপ্য এন্ড সায়ুজ্য, ব্রহ্মজ্যোতি, 5 লীন। প্রকার হয়ে গেল তাহলে। 5 প্রকার। হ্যাঁ, তো এর মধ্যে সাযুজ্য মুক্তিটা কি? ব্রহ্মজ্যোতিতে লীন হ্যাঁ, হওয়াটা। তো কোনগুলোকে বলা হয় পার্সোনাল লিবারেশন আর কোনটাকে বলা হয় ইমপার্সোনাল লিবারেশন? ইমপার্সোনাল প্রভু মানে ওই সায়ুজ্যটা, যেটা ব্রহ্মজ্যোতিতে লীন হওয়াটা, এটা ইমপার্সোনাল, এন্ড বাকি 4টা পার্সোনাল লিবারেশন। ঠিক। তো সারূপ্য মানে হচ্ছে ভগবানের মতো সেম রূপ। সামীপ্য মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা বা সমীপে বাস করা। তারপর সার্ষ্টি মানে ভগবানের সমান অপিউলেন্স। এবং আহ সারূপ্য, সামীপ্য, সালোক্য। সালোক্য মানে হচ্ছে ভগবানের সাথে সেম লোকে বসবাস করা। এই 4টে মুক্তি যদি আমি কোনো ভক্তকে দিতে চাই, সে ইন্টারেস্টেড হবে। আমি জানি ভক্ত ইমপার্সোনাল লিবারেশন নেবে না, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু এই 4টে মুক্তি যদি দিতে চাই তাহলে ভক্ত নেবে কি নেবে না? আচ্ছা, অন্য কেউ বলুক এটা। না, আমি যদি 4টে পার্সোনাল লিবারেশন সালোক্য, সামীপ্য, সাষ্টি, সারূপ্য ধরিয়ে দিই ভক্তের হাতে, ভক্ত নেবে কি নেবে না? কঙ্কনা মাতা। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। নেবে। নেবে। কি কন্ডিশনে নেবে? ভক্তের কন্ডিশন দেবে ভগবানকে যে আমি নিতে পারি, কিন্তু এই কন্ডিশনটা যদি ফুলফিল হয়। প্রভু, আমার মানে ক্লাসগুলোতে অনেক আগে শুনেছিলাম, তারপর আমার আর অ্যাটেন্ড করা হয়নি। ওকে, নো প্রবলেম। তো ঠিক আছে, বাকিরা ট্রাই করো। কে বলতে পারবে এই 4টে ধরনের মুক্তি যদি ভক্ত ভগবান হাতে ধরিয়ে দেয় তাহলে কি কন্ডিশনে ভক্ত সেটাকে অ্যাকসেপ্ট করবে? দেখি নিউ হ্যান্ডস। ত্রিনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি ক্লাস শুনিনি, বাট একবার পড়েছিলাম। আমি ট্রাই করেছি, জানি না ঠিক হবে না ভুল হবে। মানে যদি তাকে ভক্তি করতে দেওয়া হয়, ভগবানের প্রভুভক্তের সম্পর্ক যদি দেওয়া হয়, তাহলে কি নেবে? ভেরি ক্লোজ। মানে এক্সাক্ট অ্যান্সার দিচ্ছে কপিল দেব, মানে যিনি ভগবানের ইনকারনেশন মাদার দেবকে বলছেন। শ্রীমদ্ ভাগবতমের 3rd ক্যান্টোতে এই ভার্সটা রয়েছে। সেখানে বলা হচ্ছে সালোক্য সাষ্টি সামীপ্য সারূপৈকত্বমপ্যুত দীয়মানম ন গৃহণন্তি বিনা মৎসেবনম জনা। দীয়মানম হাতে ধরিয়ে দিলেও না গৃহণন্তি ভক্ত সেটাকে অ্যাকসেপ্ট করে না। বিনা মৎসেবনম জনা, যদি ভগবানের সেবা করার সুযোগ সেখানে না থাকে। ভক্ত আগে জিজ্ঞেস করে নেবে, দেখুন সালোক্য মুক্তি তো দিচ্ছেন, বৈকুণ্ঠে গিয়ে সোফার উপর বসিয়ে রাখবেন না তো আমাকে? সেরকম হলে কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করব না। আপনাকে সেবা করতে দেবেন তো? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো ভক্তদের নেচার হচ্ছে যে মুক্তি পেলেও তারা মুক্তি চায় না, কারণ তারা ভক্তির স্বাদ পেয়েছে, সেজন্য ভক্তি হচ্ছে এর থেকে সুপিরিয়র। আরো অনেক এক্সাম্পল রয়েছে। আত্মারাম শ্লোক রয়েছে। আত্মারাম শ্লোকে অনেক ইন্ট্রিকেট ব্যাপার রয়েছে, যদি আমরা এটা ভেতরে না ঢুকি তাহলে অনেক জিনিস মাথা দিয়ে বেরিয়ে যাবে, তাই না? অনেক কিছু আচার্যরা দিয়ে গেছেন আমাদেরকে, সেগুলোকে ক্যাপচার করার মতো নিজেদেরকে যোগ্য বানাতে হবে। যেমন এখানে এই ভার্সটা কত ইম্পর্টেন্ট ভার্স, আত্মারাম ভার্স শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। শৌনকাদি ঋষি সুত গোস্বামীকে জিজ্ঞেস করছেন যে সুখদেব গোস্বামীর কি দরকার ছিল ভাগবত পড়ে এত কষ্ট করতে যাবার, উনি তো জন্ম লগ্ন থেকেই মুক্ত আত্মা। আমরা না হয় বদ্ধজীব, আমরা ভাগবত পড়ে মুক্ত হব, কিন্তু সুখদেব গোস্বামী যিনি জন্ম লগ্ন থেকেই মুক্ত আত্মা, তিনি কেন ভাগবত পড়ার কষ্ট করতে গেলেন? সেইখানে একটা ওয়ান্ডারফুল শ্লোক বলেছেন ছিল সুত গোস্বামী, which is very celebrated. চৈতন্য মহাপ্রভু এই শ্লোকটার 18 রকমের এক্সপ্লেনেশন দিয়েছেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে। সনাতন গোস্বামীর কাছে এই শ্লোকটার 61 রকমের এক্সপ্লেনেশন দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই শ্লোকটা এত এত ইম্পর্টেন্ট শ্লোক, আত্মারাম শ্লোক। শ্রীমদ ভাগবতম খুব কম শ্লোকই রয়েছে যেটাকে এরকম একটা লেবেল দেওয়া হয়, নাম দেওয়া। এই শ্লোকটার নাম আত্মারাম শ্লোক, ঠিক আছে? তো
এই শ্লোকে বলা হচ্ছে যে আত্মারামশ্চ মুনয়ো নির্গ্রন্থ অপ্যুরুক্রমে কুর্বন্তঃ তু কিম ভক্তিম ইত্থম ভূত গুণো হরি। শ্রীমদ্ ভাগবতম 1.7.10 আত্মারাম শ্লোক। এখানে বলা হচ্ছে যে ইত্থম ভূত গুণো হরি, হরির গুণাবলী এরকমই যে আত্মারামশ্চ মুনয়ো নির্গ্রন্থ অপি উরুক্রমে কুর্বন্তি আহিতু কিম ভক্তিম। যারা আত্মারাম স্তরে পৌঁছে গেছে, অলরেডি লিবারেটেড, মুনয়ো যারা মুনি, গ্রেট সেজেস, নির্গ্রন্থা যাদের কোনো মেটেরিয়াল অ্যাটাচমেন্ট নেই, সমস্ত ব্যক্তিরাই উরুক্রমে মানে ভগবানের প্রতি কুর্বন্তি আহাইতুকিম ভক্তিম, মানে ভক্তি এত উচ্চ লেভেলের জিনিস, যারা হাইলি কোয়ালিফাইড মুক্ত আত্মা তারাও ভগবানের ভক্তি করে। তাই মুক্তি আর ভক্তিকে একসাথে করা আমরা কম্পেয়ার করতে পারি না। ভক্তি হচ্ছে অনেক সুপিরিয়র। এখানে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে ভক্তি আর ডিফারেন্স ভুক হয় রস একে এদের মধ্যে ডিফারেন্স অনেক। ভক্তি মানে মেটেরিয়াল ওয়ার্ল্ড বেরিয়ে যাব, মেটেরিয়াল ওয়ার্ল্ডে দুঃখ চাই না, ব্রহ্মজ্যোতিতে যাব, সেই বাসনা। আর ভক্তি মানে হচ্ছে ভগবানকে সার্ভ করবো, সেটার বাসনা। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা উচিত। আর অনেক কিছু রেফারেন্স দেওয়া আছে এই জায়গাগুলোতে। দু ধরনের পার্সোনাল লিবারেশন, সুখ ঐশ্বর্যোত্তরা, প্রেম সেবাত্তরা। আমরা আলোচনা করেছিলাম দুটোই ডিভোটিরা চায় না। যেটাতে সুখ ঐশ্বর্য উত্তরা মানে সুখ ঐশ্বর্য বেশি, ভগবানের সেবা কম, সেটা তো ডিভোটিরা চাই না। প্রেম সেবাত্তরাও চাই না, কেন? সেটাতে প্রেম সেবাটা বেশি, সুখ ঐশ্বর্য কম, সেটাও চাই না। কেন? তার কারণ হচ্ছে যে প্রেম সেবাত্তরাতে মনে করো 90% ভগবানের প্রেমময়ী ভক্তি আর 10% এনজয়মেন্ট রয়েছে। তো পিওর ডিভোটিরা তারা এতটাই পিওর যে ওই 10% এনজয়মেন্টও চায় না, তারা 100% পিওর ডিভোশনাল সার্ভিস চায়। ঠিক আছে? তো এগুলো ইন্ট্রিকেট কনসেপ্ট রয়েছে, যদি বুঝতে না পারছো কোয়েশ্চেন করতে হবে থ্রু আউট দ্য উইক। অলসো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোয়েশ্চেন করা, আই এম অলওয়েজ অ্যাভেলেবেল। কেউ যদি শাস্ত্র ভালো করে জানতে চায় তার জন্য আমি সবসময় অ্যাভেলেবেল থাকবো, কিন্তু কোয়েশ্চেন করো, পড়ো। এই যে ভগবান যে একটা আনন্দের সাগর সৃষ্টি করেছেন এবং তার যে রাস্তাটা দেখিয়ে গেছেন আচার্যরা, সেই পথে হেঁটে আমাদেরকে সেই আনন্দের সাগরে পৌঁছাতে হবে। না আমরা যদি জড়জগতেই পড়ে থাকি তাহলে ভগবান আমাদেরকে কি করে হেল্প করবে, তাই না? তো এগুলো খুব ইন্ট্রিকেট জিনিস, টাইম দিয়ে কন্টেমপ্লেট করে করে বোঝা উচিত। তারপর কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে ডিফারেন্স বলছেন রূপ গোস্বামী। সিদ্ধান্ততস্ত্বভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয় রাশেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিত। ওকে, তো তত্ত্বের দিক দিয়ে বিচার করলে কৃষ্ণ আর বিষ্ণু একই, কিন্তু রসতত্ত্বের বিচারে কৃষ্ণের পজিশন অনেক সুপিরিয়র। তারপর আমরা আলোচনা করেছি পিওরিটি অফ ভক্তি, কোয়ালিফাইড বৈদিক ভক্তের কি কি কোয়ালিফিকেশন থাকা উচিত। ঠিক আছে, এখানে কোনো মেটেরিয়াল কোয়ালিফিকেশন বা ডিসকোয়ালিফিকেশন থাকার দরকার নেই। হ্যাঁ, আমি বড় লোক বা আমি গরিব, তার যেই হোক সবাই ভক্তি করতে পারবে, কোনো অসুবিধা নেই। কোনো অ্যাক্সিডেন্টালি পাপ করে ফেললে সেটা ভগবান ক্ষমা করে দেন, কিন্তু ইচ্ছে করে পাপ করলে সেটা ক্ষমা করবেন না, এই ধরনের ব্যাপার রয়েছে। বৈষ্ণব ইনিশিয়েশন যে কেউ পেতে পারে, শিল প্রভুপাদের কৃপায় আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্য দেশে যারা ম্লেচ্ছ তারাও ব্রাহ্মণ ইনিশিয়েটেড হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে বিভিন্ন কোয়ালিফিকেশন বর্ণনা করা হয়েছে। তারপরে আমরা যেটা আলোচনা করছি এখন 64 লিম্বস অফ ডিভোশনাল সার্ভিস। রূপ গোস্বামী যে 64টি অঙ্গ দিয়েছেন ভগবত ভক্তির, সেটা নিয়ে আলোচনা করছি। তার মধ্যে প্রথম 10টা অঙ্গ হচ্ছে কি কি করণীয় আমাদের এবং ভগবত ভক্তিতে কি করা উচিত, এটাই হচ্ছে 64 লিম্বস। 64টি বিভিন্ন জিনিস বলেছেন রূপ গোস্বামী, যেগুলো করা উচিত, যেগুলো করলে ভক্তিতে উন্নতি হবে। তা প্রথম 3টেই হচ্ছে গুরু 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 গুরু। তার মানে গুরু ছাড়া ভগবত ভক্তি সম্ভব নয়। গুরু পাদাশ্রয় গ্রহণ করো, সেই গুরুর কাছ থেকে শিক্ষা এবং দীক্ষা নাও, বিশ্বম্বে না গুরু সেবা, গুরুর সেবা করো। সাধুরা আচার্যরা যে পথে দেখিয়ে গেছে সেই পথে যাও। সদ্ধর্ম পৃচ্ছ, গুরুর কাছ থেকে স্পিরিচুয়াল জিনিস নিয়ে কোয়েরি করো, স্পিরিচুয়াল জিনিস নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে গুরুর কাছে। ভোগ ত্যাগা কৃষ্ণ সে হেতবে, কিছু মেটেরিয়াল এনজয়মেন্ট ত্যাগ করতে হবে ভগবানের জন্য। দ্বারকা আদি ভগবানের বিভিন্ন ধামে সেখানে বাস করতে হবে এবং যতটা দরকার জড়জাগতিক জিনিস ততটাই অ্যাকসেপ্ট করা উচিত, প্রয়োজনের থেকে বেশি অত্যাহার বা প্রয়াস করা উচিত নয়। ভগবানের যে ফেস্টিভ্যাল দিন, একাদশী, এগুলোকে
অবজার্ভ করা উচিত, এবং বিভিন্ন অসপিসিয়াস ট্রিজ যেমন তুলসী এগুলোকে ওয়ার্শিপ করা উচিত। এখানে গুরু সাধু তাদেরকে ফলো করার কথাই বেশিরভাগ বলা হয়েছে প্রথম 10টা লিম্বের মধ্যে। তো গুরুর একটা পজিশন রয়েছে, রূপ গোস্বামী বুঝিয়ে দিলেন যে গুরুকে তুমি যদি নেগলেক্ট করো আর এগিয়েও না কিছু, প্রথম 10টাতেই গুরু রয়েছে। তুমি যদি বলো যে গুরুকে আমি অফেন্ড করে দিয়েছি, তাহলে আর তোমার বাকি লিম্বগুলো পড়ে লাভ নেই, বেসিক্যালি কিছুই হবে না ওগুলোতে লাভ। আলোচনা করেছি 3 ধরনের গুরু হয়, বর্তমান প্রদর্শক গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। যে আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে এনেছে, বর্তমান প্রদর্শক গুরু, যে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে শিক্ষা দিচ্ছে, শিক্ষা গুরু, এবং যে আমাকে পরম্পরার সাথে কানেক্ট করছে সে হচ্ছে দীক্ষা গুরু। এবং আমাদের শিক্ষা গুরু মানে হচ্ছে মেনলি শিল প্রভুপাদ, তার কাছ থেকে আমরা সমস্ত শিক্ষা পাচ্ছি। আর দীক্ষা গুরু আমরা যখন কোয়ালিফাইড হব তখন দীক্ষা আমরা নেব, কোয়ালিফাইড ছিল প্রভুপাদের কোনো ডিসাইপল বা অন্য যার কাছ থেকে ইন্সপিরেশন পাবো তার কাছ থেকে আমরা দীক্ষা নিতে পারি। কিন্তু মেইনলি আমাদের শিক্ষাগুলো হচ্ছে শিল প্রভুপাদ, তাই তার বইগুলো পড়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যা কিছু আলোচনা করছি সব শিল প্রভুপাদের বইয়ের আধারে। তো সেই কানেকশনটা যেন আমাদের কোনোদিন না ভেঙে যায় সেটা দেখতে হবে। যেদিন শিল প্রভুপাদের সাথে কানেকশন ভেঙে যাচ্ছে, শিল প্রভুপাদের কানেকশন মানে কি, তার লেকচার শুনতে হবে, তার বই পড়তে হবে, দ্যাট ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল, নাহলে কিন্তু মুশকিল আছে। কি কি করা উচিত নয়, তারপর 11 থেকে 20-র মধ্যে তিনি বলেছেন যে যারা ভগবত ভক্তি সম্বন্ধে ইন্টারেস্টেড নয় তাদের বেশি সঙ্গ না করা, ঠিক আছে। টু মেনি আনকোয়ালিফাইড ডিসাইপল বানানো উচিত নয়, মানে আমি গুরু হব, অনেক ডিসাইপল থাকবে, অযোগ্য শিষ্য, তাহলে কিন্তু সাফার করতে হতে পারে। আমাদের গুরু মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নয়, সেই জন্য শিল প্রভুপাদ বলেছেন তুমি 50,000-এর উপর ডিসাইপল বানাতে পারো, কারণ গুরু মহারাজ সেরকম স্তরে রয়েছেন। আমাদের মতো সাধারণ কেউ যদি বলি গুরু হয় প্রচুর অযোগ্য ডিসাইপল নেব, তাহলে কিন্তু আমাদের নিজেদের সর্বনাশ হয়ে যাবে। মহা আড়ম্বর কিছু করা উচিত নয়, যে আমি একটা বিশাল বিশাল প্রজেক্টে পার্টিসিপেট করে নিলাম দিয়ে আমার ভক্তি জলাঞ্জলিতে চলে গেল, সেটা ঠিক নয়। বহু গ্রন্থ পড়লে মুশকিল আছে, শিল প্রভুপাদ যেটা বলছে সেগুলো আগে কমপ্লিট করো, নিজের বেস্ট আগে তৈরি করো, তারপর বিভিন্ন গ্রন্থ। যেমন আমাদের শিল প্রভুপাদের বইয়ের বাইরে যাওয়াই উচিত নয়, কারণ এখন আমরা কেউ অতটা কোয়ালিফাইড হইনি যে এখনই আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন গোস্বামীদের বই পড়ছি বা গৌড়ীয় মঠের বই পড়ছি বা অন্যান্য আচার্যদের বই পড়ছি। আমাদের যে কারেন্ট আচার্য শিল প্রভুপাদ পারফেক্টলি জানে আমাদের জন্য কি দরকার, এবং কেউ যদি অন্য কিছু নাও পড়ে ইট ইজ পারফেক্টলি ফাইন, শিল প্রভুপাদ যা দিচ্ছে সেটা দিয়ে ব্যাক টু গডের যেতে পারবো। সো ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। শ্রীমদ ভাগবতমে তো ব্যাসদেব যেরকম বলছে যে, আবার সেই সেকেন্ড ভার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভার্স, ধর্ম প্রোজিত কৈটবত্র পরমো নির্মৎসরানাম শতম वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तापोत्रयन्मूलनम् श्रीमद्भागवते महामुनिकृते किं वा परे ईश्वर सद्योरीद्यवरुद्धतेऽत्र कृतिभिः शुश्रूषुभिः तत्क्षणात्। ভাগবতকে শুশ্রূষা করলে তৎক্ষণাৎ ভগবানকে পেয়ে যাবে। কিংবা পরের ঈশ্বর, এটা ছাড়া আর কি দরকার তোমার? অমরেন্দ্র প্রভু এটাকে এভাবে বলেন যে আমি যদি বলি যে তোমাকে একটা বাইসাইকেল দিলাম, সেটা চালিয়ে তুমি এখান থেকে ওইখানে পৌঁছে যেতে পারবে ডেস্টিনেশনে, তো তোমাকে যদি এরকম একটা বাইসাইকেল দিয়ে দিই আমি, তুমি কি বলবে না আমাকে আরো 10টা বাইসাইকেল দাও, 10টা বাইসাইকেল একসাথে চালিয়ে আমি যাবো ডেস্টিনেশনে? ভাই তোমার ভগবত ধামে পৌঁছানোর জন্য যা দরকার ভাগবতম দিয়ে দিয়েছি হাতে, আবার কেন অন্য বই খুঁজছো তুমি? সেরকম আমাদের ভগবত ধামে পৌঁছানোর জন্য যা দরকার শিল প্রভুপাদ ইজ গিভেন। প্রথমে আমার যদি মনে হয় শিল প্রভুপাদের বই পড়ে নিয়েছি, আবার পড়ো, 108 বার পড়ো। তারপরে যদি আমার মনে হয় যে না আমি শিল প্রভুপাদের বইয়ের সবকিছু সম্বন্ধে ভালোভাবে অবগত, দেন আই ক্যান স্টার্ট অন্য প্রিভিয়াস আচার্যদের বই পড়া। তো শিল প্রভুপাদের বইয়ের উপর ফোকাস করতে হবে, এটার এক্সপ্লেনেশন আমাদের জন্য এটাই। রূপ গোস্বামী যে লিখেছেন বহু গ্রন্থ পড়া উচিত নেই, মানে স্টিক টু শিল প্রভুপাদ বুকস। ব্যবহারেপি অকার্পণ্যম, কোনো জড়জাগতিক সিচুয়েশনে হতাশ হয়ে যাওয়া উচিত নয়, ল্যামেন্ট করা উচিত নয়, সেইখানে ভগবান যতটুকু দিয়েছে সেটা দিয়ে সেবা করা উচিত। বিভিন্ন দেবতাদেরকে অসম্মান করা উচিত নয়, তারাও ভগবানের ভক্ত। অন্য জীবদেরকে কষ্ট দেওয়া উচিত নয়, কোনো জীবকে, সে বৈষ্ণব না হলেও তাকে কষ্ট দেওয়া উচিত নয়। এবং নাম অপরাধ এবং সেবা অপরাধ বর্জন করতে হবে। আমরা ডিটেল লিস্ট আলোচনা করেছি পদ্মপুরাণ থেকে, বরাহ পুরাণ থেকে, বিভিন্ন নাম অপরাধ, সেবা অপরাধ ইত্যাদি। তার নিন্দাদি অসহিষ্ণুতা, ভগবানকে যদি কেউ ক্রিটিসাইজ করে সেটা সহ্য করা উচিত নয়, ইমিডিয়েটলি ডিফিট করা উচিত, নাহলে সেই স্থান ছেড়ে চলে যাওয়া উচিত। না হলে বলছে শাস্ত্র লাস্ট অপশন কমিট সুইসাইড, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা অ্যাটলিস্ট ডিফিট করতে পারি বা সেই স্থান ছেড়ে চলে যেতে পারি।
বিভিন্ন সেবা অপরাধ সেটা আমরা আলোচনা করেছি, বিভিন্ন ডিটি সার্ভিসেসে কি কি সেবা অপরাধ থাকে বিভিন্ন জায়গা থেকে সেটা আলোচনা করেছি, আমরা সেগুলোকে রিপিট করছি না। আরো বিভিন্ন অঙ্গ রয়েছে, যেমন দেহে তিলক লাগানো, ভগবানের নাম অঙ্কন করা দেহের মধ্যে, ভগবানের বিভিন্ন প্রসাদ সেটাকে গার্ল্যান্ড হিসাবে গ্রহণ করা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট ভার্স আমরা রিসাইড করেছিলাম, কার কার মনে আছে? তাই উপভোক্তা সগন্ধা, কে বলতে পারবে? মেমোরাইজ করা ডিফিকাল্ট আমি জানি। ওকে, so let's recite the verse again. तयोपभुक्त सगंधा वाशालंकार चर्चिताम उच्छिष्ट भोजिनो दासास्तब मायाम जये मही। ভেরি ইম্পর্টেন্ট ভার্স। ভগবানের প্রসাদ কি কি রকম হতে পারে, শুধু মহাপ্রসাদই প্রসাদ নয়। ওকে, রিপিট আফটার মি। তয়োপভুক্ত সগন্ধা वाशोलंकार चर्चिता उच्छिष्ट भोजिनो दासास तब मायम जये महीम। तयो उपभोक्ता মানে ভগবানের দ্বারা এনজয়েড, শ্রাগ মালা, গন্ধ মানে হচ্ছে বিভিন্ন ফ্রেগ্রেন্স, বাস মানে ভগবানের বস্ত্র, অলংকার এবং উচ্ছিষ্ট ভোজিন মানে হচ্ছে প্রসাদ। তাহলে 5 রকম ভাবে ভগবান আমাদেরকে কৃপা করেন তার মহাপ্রসাদ দিয়ে, এবং সেগুলো গ্রহণ করে আমরা কি করব? তবে মায়াম জয়ে মহি, ভগবানের মায়াকে আমরা জয় করতে পারি। তো সেটা হচ্ছে নির্মাল্য ধৃতি, ভগবানের বিভিন্ন ধরনের প্রসাদ সেটাকে গ্রহণ করা। তস্যাগ্রে তাণ্ডবম, ভগবানের ডিটির সামনে ড্যান্স করা গ্রেসফুলি, এবং দণ্ডবন্নতি, ভগবানকে প্রণাম করা। অষ্টাঙ্গ প্রণাম এবং পঞ্চাঙ্গ প্রণাম, এটার যে ডেফিনেশন সেটা আমরা শিখেছিলাম। দৈর্ঘ্যম পদ্ভ্যাম চ জানুভ্যাম উরসা শিরসা দৃশা মনসা বচসা চেতি প্রণাম অষ্টাঙ্গ ইতা। সেরকমই পঞ্চাঙ্গ প্রণামের ক্ষেত্রেও রয়েছে যে জানুভ্যাম চ বাহুভ্যাম শিরসা বচসা ধিয়া, এটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণামের ডেফিনেশন। পঞ্চাঙ্গ প্রণামাত্যম কিছু একটা রয়েছে, প্রণামাস্যাদ, পূজার হাউ মানে পুজোতে এগুলো ইউজ করা হয়, বা বিভিন্ন ধরনের যে ভগবানের ডিভোশনাল অ্যাক্টিভিটিস তাতে এই ধরনের প্রণাম দেখা যায়, অষ্টাঙ্গ প্রণাম এবং পঞ্চাঙ্গ প্রণাম। তো সেটা হলো দণ্ডবন্নতি। এবং অভ্যুত্থানম মানে ভগবানকে দেখে দাঁড়িয়ে যেতে হবে, যেমন কোন ইম্পর্টেন্ট পার্সোনালি আমাদের সামনে এলে উঠে দাঁড়াতে হয় সেরকম অভ্যুত্থানম। অনুব্রজ, ভগবানের প্রশাসন যদি যাচ্ছে সেটাকে কিছু দূর পর্যন্ত অ্যাটলিস্ট ফলো করা উচিত, যেমন রথযাত্রা বা সাউথ ইন্ডিয়াতে অনেক সময় উৎসব বিগ্রহ নিয়ে তারা রাস্তায় বেরোয়, প্রসেশন, সেটাতে পার্টিসিপেট করা। গতি স্থানে, ভগবানের যে বিভিন্ন হোলি প্লেস রয়েছে বৃন্দাবন, পুরী, মায়াপুর, দ্বারকা, মথুরা, এগুলোতে যাওয়া, ভিজিট করা। পরিক্রমা, ভগবানকে পরিক্রমা করা, ভগবানের ধামের পরিক্রমা করা, মন্দিরে পরিক্রমা করা। অর্চনম, ভগবানের যে বিগ্রহ সেটাকে ওয়ার্শিপ করা। পরিচর্যা, ভগবান প্রতি মিনিয়াল সার্ভিসেস দেওয়া, ঠিক আছে। এবং ডিটি ওয়ার্শিপের পার্ট যেমন মন্দিরকে মার্জন করা, ভগবানের প্যারাফারনালিয়া ধোয়া, এই সমস্ত। ভগবানের সামনে বৈষ্ণব গীত গাওয়া, উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করা, জপ করা, বিজ্ঞপ্তি, প্রেয়ার্স অফার করা, শ্রীমদ ভাগবতম থেকে বিভিন্ন ধরনের প্রেয়ার্স বা মুকুন্দ মালা স্তোত্র ইত্যাদি বিভিন্ন প্রেয়ার্স আমরা অফার করতে পারি। প্রেয়ার্সের বিভিন্ন ক্যাটেগরি আছে, আগের ক্লাসে আলোচনা করেছি। স্তব পাঠ, এটাও প্রায় সেম। বিজ্ঞপ্তি মানে আমি নিজের থেকে কিছু বলছি, ভগবানকে রিকোয়েস্ট করছি। স্তব পাঠ মানে প্রিভিয়াস আচার্যরা যা বিভিন্ন এক্সল্টেড ডিভোটি তাদের প্রেয়ার্স আমি অ্যাজ ইট ইজ রিপিট করছি। নৈবেদ্য আস্বাদ, ভগবানের প্রসাদ গ্রহণ করা। পাদ্য আস্বাদ, ভগবানের চরণামৃত পান করা। ধূপ মাল্যাদি সৌরভ, ভগবানের ধূপ মাল্য এগুলোকে গ্রহণ করা। শ্রীমূর্তে স্পর্শনম, যদি আমি কোয়ালিফাইড হই ভগবানের ডিটিকে স্পর্শ করে আমি পিওরিটি লাভ করতে পারি। শ্রীমূর্তের দর্শনম, ভগবানের দর্শন নিয়ে বা ভগবান আমাকে দেখলো তাতে আমি পিউরিফাইড হব। আরতিকে উৎসব, ভগবানের আরতি যখন হবে সেটাতে আমাকে পার্টিসিপেট করা উচিত। শ্রবণম, ভগবানের রূপ গুণ নাম লীলা সম্বন্ধে শ্রবণ করা। তৎকৃপেক্ষণম, ভগবানের কৃপার জন্য অপেক্ষা করা। আমি যদি এখন সাফার করছি চিন্তা করা উচিত এটা আমার পূর্বজন্মের কর্মের ফল, ভগবান আমাকে কৃপা করবেন, আমাকে পেশেন্টলি ভগবানের ভক্তি করতে করতে কৃপার জন্য অপেক্ষা করা উচিত। তত্তেনুকম্পাম সুসমীক্ষমানো ভুঞ্জানামেবাত্মকৃতম বিপাক হৃদ্বাগ বপুর্ভির্বিদধন নমস্তে জীবে তজো মুক্তি পদেশ দায়ভাগ। এগেন ভেরি ইম্পর্টেন্ট শ্লোকা, মেমোরাইজেশন ভার্স। এগুলো সব এই যে জিনিসটার পুরো বেঙ্গলি
একটা ট্রান্সলেশন করে সবাইকে দেওয়া হবে যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, এবং এগুলো সংস্কৃত, সেগুলোর ইংলিশ লেখা আছে এখন, কিন্তু বেঙ্গলি ট্রান্সলেশন চলছে অলরেডি এবং দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। স্মৃতি মানে ভগবানকে স্মরণ করা, ধ্যান ভগবানের ধ্যান করা, রূপ ধ্যানম হয়, গুণ ধ্যানম হয়, লীলা ধ্যানম হয়, সেবা ধ্যানম হয়, ঠিক আছে, ক্রীড়া ধ্যানম হয়। তো ভগবানের বিভিন্ন রূপের ধ্যান করা, গুণের ধ্যান করা, সেবার ধ্যান করা, ক্রীড়া বা লীলার ধ্যান করা ইত্যাদি। দাস্যম মানে ভগবানের দাস রূপে নিজেকে মনে করা, সাক্ষ্যম মানে ভগবানের বন্ধু রূপে মনে করা। এগুলো অনেক এক্সল্টেড স্টেজ, যেমন হনুমান ছিলেন রামচন্দ্রের দাস, সাক্ষ্য মানে অর্জুন ছিলেন ভগবানের সখা, আত্মনিবেদনম বলি মহারাজ যেমন করেছিলেন, নিজ প্রিয়োপহরণম ভগবানকে, ভগবানের যে ফেভারিট জিনিস সিজন অনুযায়ী সেই ফেভারিট জিনিসগুলো ভগবানকে অফার করা, তদর্থে অখিলা চেষ্টিতম কৃষ্ণের জন্য সবকিছু চেষ্টা করা, সব করতে রাজি কৃষ্ণের জন্য, শরণাপত্তি এবং ভগবানের যে প্রোটেকশন সেটাকে অ্যাকসেপ্ট করা, যে এটা ডিক্লেয়ার করা যে ভগবান আমি তোমার, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো, শরণাপত্তি। তদিয়ানাম সেবনম ভগবানের সাথে কানেক্টেড যা খুশি জিনিস, অর্থাৎ তুলসী মহারানী, ভগবানের বিভিন্ন প্যারাফার্নালিয়া, মৃদঙ্গ করতাল, ভগবানের ডিভোটিস তাদের সেবা করা, ঠিক আছে। শাস্ত্রস্য ভগবানের রিলেটেড যে সমস্ত ভক্তি স্ক্রিপচার্স, ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত ইত্যাদি শ্রবণ করা, ভক্তি রসামৃত সিন্ধু। মথুরায়া মানে মথুরা বৃন্দাবন ইত্যাদি বিভিন্ন হোলি প্লেস, সেগুলোতে বাস করা। বৈষ্ণব সেবা মানে ভগবানের ডিভোটিদেরকে সেবা করা। কিছু কিছু জিনিস রিপিটেশনস আছে রূপ গোস্বামী সেটার উপর স্পেসিফিক গুরুত্ব দেওয়ার জন্য বলছে, যেমন তদীয় নাম সেবা নামের মধ্যেও বৈষ্ণব সেবা আছে, কিন্তু বৈষ্ণব সেবাকে আবার এক্সপ্লিসিটলি বলছেন রূপ গোস্বামী। বৈভব মহোৎসব অর্থাৎ ভগবানের যে বিভিন্ন বৈষ্ণব ফেস্টিভ্যাল, ঝুলন পূর্ণিমা, গোবর্ধন পূজা ইত্যাদি। ঊর্জাদারো কার্তিক ব্রত পালন করা, কার্তিক আসবে, চতুর্মাসই স্টার্ট হয়েছে, তো সেই কার্তিক ব্রত পালন করা যেটাকে ঊর্জাদারো বলা হয়। এবং শ্রী জন্মদিন যাত্রা ভগবানের বিভিন্ন জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, এই সমস্ত কিছু এগুলোকে সেলিব্রেট করা। তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, সেটা রিক্যাপ করলাম আজকে একটু টাইম নিয়ে রিক্যাপ করলাম আমরা। তো 5 লিম্বস অফ ডিভোশনাল সার্ভিস যেটা রয়েছে সেটা আমরা আলোচনা করব। লাস্ট যে 5টা লিম্ব, 64 লিম্বের কাছাকাছি চলে এসেছি, এই লাস্ট 5টা লিম্ব হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 60, 61, 62, 63, 64, ঠিক আছে। তো এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে সুন্দর ভার্স রয়েছে, সাধু সঙ্গ নাম কীর্তন, শিশি মধ্য 2228। ওকে, তো after this ওকে, তো প্রথমে আমরা দেখে নিই 5টা লিম্ব কি কি। এগুলো হচ্ছে খুব মোস্ট পোটেন্ট লিম্ব। এই 64টার মধ্যে যদি মনে হয় খুব চাপ লাগছে, এই 5টা করলেই হবে, এতটা ইম্পর্টেন্ট। এই 5টার মধ্যে বেশিরভাগ কভার হয়ে যায়। তো প্রথমে কি বলা হচ্ছে, শ্রীমূর্তের অঙ্ঘ্রি সেবনে প্রীতি, লাভিং সার্ভিস টু দি লোটাস ফিট অফ দ্য ডিটিজ, মানে ভগবানের শ্রীমূর্তির আরাধনা। ওকে, প্রত্যেকটা জিনিসকে আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, বাকিগুলো এতক্ষণ থিওরি ছিল এবং করতে পারলে ভালো, কিন্তু এই 5টা আমাদেরকে প্র্যাকটিক্যালি করতেই হবে, আদারওয়াইজ ভক্তিতে অ্যাডভান্সমেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি, এটার মানে কি বোঝায়, আমাদের বাড়িতে কি করতে হবে সেটা আমরা আলোচনা করব। শ্রীমূর্তের অঙ্ঘ্রি সেবনে প্রীতি মানে হচ্ছে ভগবানের যে শ্রী বিগ্রহ তার আরাধনা করতে হবে। এখন শ্রী বিগ্রহ মানে কি, ভগবানের বিগ্রহ মানে হচ্ছে, আমরা তো ভগবানকে দেখতে পাবো না তো সচ্চিদানন্দ রূপে, তাই তিনি বিগ্রহ রূপে আসেন। বিভিন্ন বিগ্রহ, রামচন্দ্র রূপে বিগ্রহ হতে পারে, গৌরনীতায় বিগ্রহ হতে পারে, জগন্নাথ বলদেব সুভদ্রের বিগ্রহ হতে পারে, রাধা কৃষ্ণের বিগ্রহ হতে পারে, লাড্ডু গোপালের বিগ্রহ হতে পারে, বিভিন্ন ধরনের বিগ্রহ হতে পারে। তো এখন বিগ্রহ শাস্ত্র মতে বিভিন্ন টাইপের হয়। শৈলী দারুময়ী লৌহি লেপ্যা লেখ্যা চ শৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টবিধ স্মৃতা। তো বলা হচ্ছে যে বিভিন্ন হতে পারে। শৈলী মানে শিলা দিয়ে তৈরি, যেমন শালগ্রাম শিলা, বা মার্বেল ডিটিস হতে পারে। ইস্কন মন্দিরে গেলে যেমন আমরা দেখতে পাবো যে ডিটিস পাথর তৈরি, পাথরের দিয়ে বা মার্বেল দিয়ে তৈরি হচ্ছে। শৈলী দারুময়ী মানে কাঠ দিয়ে তৈরি হতে পারে, যেমন জগন্নাথ। লৌহি মানে যে কোনো ধাতু দিয়ে তৈরি হতে পারে, অষ্টধাতু মূর্তি আমরা দেখি। শৈলী দারুময়ী লৌহি। তারপর কি লেপ্যা অর্থাৎ প্রলেপ, মাটির প্রলেপ, মাটি দিয়ে তৈরি হতে পারে। লেখ্যা
লেখ্য মানে হচ্ছে আলেখ্য, অর্থাৎ বিগ্রহ রয়েছে কোনো মন্দিরে কিন্তু তার একটা ফটোগ্রাফ নিয়ে আমি বাড়িতে পুজো করছি, সেই ফটোগ্রাফ বাঁধিয়ে, সেটাকে বলে আলেখ্য। এটা হচ্ছে খুব সেফ ওয়ার্শিপ ভগবানের। আলেখ্য ওয়ার্শিপটা অ্যাটলিস্ট যারা ভক্তি জীবন শুরু করছি আলেখ্য দিয়ে স্টার্ট করা উচিত। লেপ্যা লেখ্যা চ সৈকতি মানে বালি দিয়ে তৈরি করা যায়। মনোময়ী মানে মনের মধ্যে তৈরি করা যায় বিগ্রহকে। আমার যদি কিছুই না থাকে, কোনো পয়সাই না থাকে, ভিখারি আমি, তবু আমি ডিটি ওয়ার্শিপ করতে পারবো। মাইন্ডে বিগ্রহ তৈরি করতে হবে এবং আমাকে ভগবানকে সেবা করতে হবে। মণিময়ী, মনোময়ী, মণিময়ী এবং মণি দিয়ে তৈরি হতে পারে। এমারেল্ড, প্রবাল, এই ধরনের বিভিন্ন মণি দিয়ে তৈরি হতে পারে। এগুলো খুব কস্টলি হয় বলে এগুলো আমরা দেখি না জেনারেলি, কিন্তু আগেকার দিনে ছিল যখন আরো অপিলেন্সেস বেশি ছিল। তো যাই হোক, মিনিমাম আমরা কি করতে পারি? বিগ্রহ রাখা যে সমস্যা হতে পারে, যে আমি যদি বিগ্রহ রাখি, ফর এন এক্সাম্পল, এই জিনিসগুলো খুব বেসিক জিনিস, বুঝতে হবে আমাদেরকে। তো রেকমেন্ডেড হচ্ছে আমি যেন বাড়িতে আলেখ্য রাখি। মনে করুন মায়াপুরে রাধা মাধবের বিগ্রহ রয়েছে, আমি যদি নিজে একটি রাধা মাধব কিনে দিই এবং সেটি আমি বলছি যে সেবা করব, তখন কিন্তু আমাকে সেই রাধা মাধবের সমস্ত দায়িত্ব নিতে হবে। সেটি আমার একান্ত পার্সোনাল বিগ্রহ এবং সেখান থেকে ভগবান সেবা গ্রহণ করবেন। তার সারাদিনে বিভিন্ন সেবা থাকবে, অতটা টাইম দেওয়া ডিফিকাল্ট কলিযুগের মানুষের ক্ষেত্রে, তাতে সেবা অপরাধ হতে পারে। কিন্তু আমি যদি আলেখ্যতে ওয়ার্শিপ করি, তাহলে আমি ধরুন রাধা মাধবের ফটো বাড়িতে রেখে আমি পুজো করছি, সেই রাধা মাধবকে অলরেডি হাই ক্লাস সার্ভিস দেওয়া হচ্ছে ইসকন মায়াপুরে। তারপর আমি আমার বাড়িতে যে সার্ভিস দেব সেটা এক্সট্রা সার্ভিস হিসাবে ভগবানের কাছে যাচ্ছে, তো সেটা তো অফেন্স হওয়ার চান্স কম। তো সেই জন্য কেউ যদি মনে করেন যে আমার হাতে টাইম কম আছে ভগবানকে দেওয়ার জন্য, বা আমি অতটা কোয়ালিফাইড নই, তাহলে বাড়িতে আলেখ্য রাখা যেতে পারে। কোনো অবস্থাতে এটা চলবে না যে আমার কোনো ভগবানের কোনো বিগ্রহই নেই আমার ঘরে। আলেখ্যটাও এক ধরনের বিগ্রহ, এটা কোনো অবস্থাতেই চলবে না। আমাদের বাড়ির নাম হচ্ছে ভবন, ভগবান যদি না থাকে, ভ ব ন থেকে ভ কে কেটে দিয়ে যেমন বন পড়ে থাকে, আমাদের বাড়িটা বনের মতো হয়ে যাবে, সেটাকে আর ভবন বলা যাবে না। তো ভগবানকে তো থাকতেই হবে কোনো না কোনো ফর্মে। আমার হৃদয় যদি চাই, আমি যদি ইন্সপিরেশন ফিল করি, আমি বিগ্রহ রাখতে পারি। আমার যদি মনে হয় আমি ভালো করে সেবা করতে পারবো, আমার যদি সেটা না মনে হয়, অ্যাটলিস্ট আলেখ্য রাখা উচিত। এবং কি করা উচিত? মিনিমাম সার্ভিসেস, মঙ্গল আরতি, সেটাতে ধূপ দীপ ফুল বস্ত্র অর্ঘ্য চামর ময়ূরপঙ্খ, একটা ফুল আরতি অ্যাটলিস্ট একটা। ইট ইজ রেকমেন্ডেড যে বাড়িতে আমরা যদি করছি, টেম্পলে তো সবার আরতি, বাড়িতে যদি করছি সকাল সন্ধ্যা, সকালে মঙ্গল আরতি এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি, এই দুটো আরতি অ্যাটলিস্ট করা উচিত। আর কি করতে হবে? ভোগ নিবেদন করতে হবে। আমরা যাই খাবো ভগবানকে ভোগ অর্পণ করে খেতে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস। ভগবান বলছেন গীতাতে, যজ্ঞা শিষ্টসি নশান্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে ত্বঘম পাপা ইয়ে পচন্ত্যাত্ম কারণাৎ। আমি যদি ভগবানকে অর্পণ করে না খাই, তাহলে ইয়ে পচন্তি আত্ম কারণাৎ, সেটা কি? ভুঞ্জতে তে তু অঘম পাপা, প্রত্যেক গ্রাসে আমরা পাপ খাচ্ছি যদি ভগবানকে অর্পণ করে না খাচ্ছি। তো ভগবানকে 3 বেলা আমরা যদি খাই, জেনারেলি 3 বেলা অফারিং করো তুলসী পাতা সহযোগে। অফারিং কিভাবে করব? স্থানীয় ডিভোটিসদের থেকে জিজ্ঞেস করো, বা এখন বিভিন্ন ইন্টারনেটে সার্চ করলেও পাওয়া যাবে অফারিং এর জন্য কি কি মন্ত্রাস রয়েছে। নামহট্ট বইয়েও সমস্ত প্রসিজার লিখে দেওয়া আছে, ঠিক আছে? তো অফারিং ডিভোটিদের কাছ থেকে জেনে নাও ভগবানকে কিভাবে অফারিং করতে হবে। এবং ভগবান অফারিং এবং আরতি, এই দুটো মেইন ডিউটি সার্ভিসেস। ওকে, তারপর ভগবানের সামনে বসে জপ করা ইত্যাদি, ভগবানের সামনে বসে ভজন করা, এগুলো তো আছে। অ্যাটলিস্ট এইটুকু শ্রীমূর্তের অঙ্ঘ্রি সেবনে প্রীতি করা উচিত। এবং বাড়ির অল্টার এরকম হওয়া উচিত যে সেখানে কৃষ্ণ যেন টপমোস্ট পজিশনে থাকে। অনেক সময় হয় যে বিভিন্ন ডেমিগডসরা আছে, এতদিন কিছু জানতাম না, জানতাম কৃষ্ণ কালী ইন্দ্র ব্রহ্মা সবাই সেম, ঠিক আছে, নো প্রবলেম। এখন যখন জেনেছি আমরা এত কিছু, তখন কৃষ্ণের পজিশন যেন উপরে থাকে, বাকি ডেমিগডদেরকে সরিয়ে দিলেও কোনো অসুবিধা নাই। ভাগবত বলছে যথা তরুর মূল নিষেচনেনা তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানম তথৈব সর্বার্হণম অচ্যুতেজ্য, তথৈব সর্বার্হণম অচ্যুতেজ্য, সর্ব অর্হণম, সমস্ত পূজা সম্পন্ন হয়ে যায় অচ্যুতেজ্যা, শুধুমাত্র অচ্যুতের পূজা করার মাধ্যমে। কিন্তু ঠিক আছে, তাতেও যদি আমি ডেমিগডসদেরকে সরাতে না পারছি, অ্যাটলিস্ট কৃষ্ণের থেকে লোয়ার পজিশনে রাখা উচিত। তাহলে সেটা আমার বোনাফাইড অল্টার বাড়িতে, এবং তাদেরকে মিনিমাম এই সার্ভিস দেওয়া উচিত। তবে সেটা বাড়ির মতো গৃহস্থ আশ্রম বলে মনে হচ্ছে, না হলে সেটা বন জঙ্গল জন্তু জানোয়ারদের বাড়ি বলে মনে হবে, কোনো ভদ্র সভ্য মানুষের বাড়ি বলে মনে হবে না।
সভ্য মানুষ মানে আর কিছু নয় বৈষ্ণব। বৈষ্ণব মানে বিশাল কিছু ব্যাপার নয়, সভ্য মানুষ। মানুষের যেটা কর্তব্য সেটাই হচ্ছে একটা বৈষ্ণব। এখন মানুষরা পশু হয়ে গেছে বলে ভাবছি যে মানুষের কর্তব্য আলাদা, কিন্তু এখনকার মানুষ যেটা করছে সেটা অ্যাকচুয়ালি পশুদের কাজ। ভগবানের সাথে কোনো কানেকশনই নেই, যেটা মন গেল রাস্তার ধারে আমি খেয়ে নিলাম, যা খুশি ইন্দ্রিয় তর্পণ করলাম, যার সাথে খুশি সম্পর্ক করলাম, জুয়া খেললাম, নেশা করলাম, এগুলো হচ্ছে পাশবিক টেন্ডেন্সি। এদেরকে মানুষ বলা যায় না। ধর্মেন হীনা পশুভি সমানা, ধর্মহীন মানুষ হচ্ছে পশুর সমান। অ্যাকচুয়াল মানুষ বলতে যেটা বোঝায়, মানুষ মানেই বৈষ্ণব অ্যাকচুয়ালি। মানুষের যেটা ডিউটি সেটাই বৈষ্ণবের ডিউটি। তো সেই জন্য এটা মিনিমাম জিনিস যেটা আমাদের করা উচিত। ভগবানের বিগ্রহ অ্যাটলিস্ট আলেখ্য ফর্মে রেখে এই মিনিমাম সার্ভিস আমাদের দেওয়া উচিত। নেক্সট হচ্ছে শ্রী ভাগবত অর্থ আস্বাদো। ভাগবতম, শ্রীমদ ভাগবতম, ভগবত গীতা, ভক্তি রসামৃত সিন্ধু, অর্থাৎ আমাদের জন্য শিল প্রভুপাদ যা যা বই লিখে গেছেন সেগুলো পড়া এবং সিনিয়র ডিভোটিসদের কাছ থেকে, বৈষ্ণবদের কাছ থেকে সেগুলোর এক্সপ্লেনেশন শোনা, ভালো করে বোঝা, শাস্ত্র পাঠ এবং বৈষ্ণবদের আনুগত্য থেকে যাও ভাগবত পড়ো, ভাগবত স্থানে একান্ত আশ্রয় লও চৈতন্য চরণে। স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, গৌর লীলাতে যিনি হচ্ছেন মহাপ্রভুর অন্যতম একজন অ্যাসোসিয়েট এবং কৃষ্ণলীলায় তিনি ছিলেন ললিতা সতী, তিনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ভাগবত পড়া উচিত ভাগবত স্থানে, অর্থাৎ প্রপার বৈষ্ণবের আন্ডারে গিয়ে ভাগবত পড়ো। সেই বৈষ্ণব ভাগবতকে হৃদয়ঙ্গম করেছে, তাই সে তোমাকে সেটা দিতে পারবে। এই এই ব্যাপারে একটা খুব সুন্দর অ্যানালজি হয়, যে মনে করুন সেম ইনগ্রেডিয়েন্টস আমি বাজার করে আনলাম, সবজি, শাক সবজি, বিভিন্ন ধরনের চাল ডাল সব আমি বাজার করে আনলাম, সেম বাজার করলাম। একজন এক্সপার্ট রাঁধুনিকে আমি যদি সেম বাজার দিই, সে রান্না করে একটা ওয়ান্ডারফুল ডিশ তৈরি করবে। আর আমি যদি সেম বাজার করে সেম সবজি আমি একটা যে কোনোদিন রান্না করেনি তাকে দিই, সে তার মতো একটা রান্না করবে। কিন্তু যখন আমরা প্রসাদ পাবো, যদি সেই এক্সপার্ট রাঁধুনি রান্না করেছে, তাহলে সবাই কিন্তু সেই সুস্বাদটা আস্বাদন করতে পারবো। কিন্তু আমি যদি কোনো ইনএক্সপিরিয়েন্সড কাউকে দিই রান্না করতে, তাহলে যারা প্রসাদ পাচ্ছি তারাও কিন্তু ঠিকঠাক ভাবে সেটা আস্বাদন করতে পারবো না। তো এখানেই হয় যে ভাগবতের ইনগ্রিডিয়েন্টস একই, একই শ্লোক রয়েছে, কিন্তু যখন কোনো এক্সপিরিয়েন্স বৈষ্ণব সেটা বলবেন, সকলের জন্য সেটা রিলিসেবল হবে, সবাই সেটা বুঝতে পারবে। আমরা অনেক সময় দেখবো যে আমি নিজে সেই সেই জায়গাটা চৈতন্য চরিতামৃতের বা ভাগবতের বা ভগবত গীতা, সেই জায়গাটা আমি নিজেও আগে পড়েছি কিন্তু অতটা ইন্টারেস্টিং লাগেনি, কিন্তু যখন কোনো সিনিয়র মহারাজের কাছ থেকে আমি সেটা শুনছি সেটা নেক্টেরিয়ান লাগছে আমার। তো এটার কারণ হচ্ছে দে আর এক্সপার্ট কুক, তারা সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাদের হৃদয়ে যে কৃষ্ণ প্রেম রয়েছে সেটা মিশিয়ে দেয় তার সাথে, সেই জন্য সেটা খুব এক্সট্যাটিক লাগে শুনতে। তো যারা ভগবানের পিওর ডিভোটিস লাইক পৃথু মহারাজ, ভগবান সামনে চলে এসেছে, তারা কি প্রেয়ার করছে, ভগবান সামনে চলে এসেছে তারা এমন প্রেয়ার করছে, ভগবান বলছে ঠিক আছে তুমি চলে গেলে অসুবিধা নাই, কিন্তু একটা আমাকে বর দিয়ে যাও যেন তোমার পিওর ডিভোটিদের মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে পারি। তো সমস্ত পিওর ডিভোটি, ধ্রুব মহারাজ বলো, প্রহ্লাদ মহারাজ বলো, পৃথু মহারাজ বলো, এরা ভগবানকে সামনে থেকে দেখেছে, একটাই জিনিস চেয়েছে, তোমার পিওর ডিভোটির অ্যাসোসিয়েশন। न कामयेनाथ तदप्यहं क्वचिन्न यत्र जुष्मान् चरणम्बुजाशवाम् महत्तमन्तर्हृदयन्मुखच्युतो विधत्स्वकर्णायुतमेष मे वरम्। ভগবান তুমি যদি বর দিতে চাও, না কাময়ে নাথ তদপ্যহম ক্বচিন, না কাময়ে আমি সেরকম কামনা করি না, তদপ্যি আহম ক্বচিন না যত্র যুষ্মা চরণাম্বুজাশবা, যেখানে তোমার চরণাম্বুজের আসব নেই। চরণাম্বুজ মানে কি? চরণ মানে হচ্ছে ভগবানের পা এবং অম্বুজ মানে হচ্ছে লোটাস। তো ভগবান যে জিনিসগুলোতে তোমার লোটাস ফিটের আসব মানে নেকটার নেই, যে জিনিসগুলোতে নেকটার অফ ইউর লোটাস ফিট মিসিং, সেটা আমি চাই না। না কামাইয়ে না থা, তাহলে কি চাই আমি? তা প্রথম দুটো শ্লোকে কি বলে কি চাই না? না কামাইয়ে না থা তদপ্যহম ক্বচিন নযত্র যস্মাৎ চরণাম্বুজাশবা, তোমার চরণারবিন্দের যে নেকটার নেই এরকম কোনো জিনিস চাই না, তাহলে আমি কি চাই? মহত্তমন্তর হৃদয়ান্মুখচ্যুত বিধৎ স্বকর্ণায়ুতমেষ মেবরম। মহত্তমন্তর, যারা মহান ডিভোটি, তাদের অন্তর থেকে বেরোনো যে কৃষ্ণ কথা, সেটা শোনার জন্য আমার যেন অজস্র কর্ণ থাকে, এই বর দিয়ে যাও, এই বরটি আমাকে প্রদান করো, যেন তোমার পিওর ডিভোটির মুখ থেকে পিওর হরি কথা শোনার জন্য আমার
অনেক কর্ণ থাকে, যুতাম এসা মেয়েবারা, অযুত কর্ণ আমার যেন থাকে, সেই বরদান করো, তোমার প্রিয় ডিভোটির মুখ থেকে যেন আমি হরিকথা শুনতে পারি। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে সবকিছু ইম্পর্টেন্ট, কিন্তু এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন নাম কীর্তন, নাম সংকীর্তন, তো নাম অ্যাকচুয়ালি এই পাঁচটাকে তো ডিফারেন্সিয়েট করা মুশকিল আছে যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা বলতে পারি যে বিভিন্ন ডাইরেকশন থেকে প্রমাণ করা যায় ভাগবত আস্বাদও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে প্রহ্লাদ মহারাজ প্রথমে বলেছে শ্রবণম কীর্তনম বিষ্ণু, শ্রবণম প্রথমে, তারপর কীর্তনম। আবার আমি নাম সংকীর্তনকে কিভাবে বলবো যে এটা মোস্ট ইম্পর্টেন্ট নয়? চৈতন্য মহাপ্রভু বলছে হরের নাম হরের নাম হরের নাম বলবো কেবলম কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্ন থা। তো এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল আছে। কিন্তু বিষয় হচ্ছে যে যখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটার গ্লোরিজ আমাদের জানা উচিত। এই ভাগবত শ্রবণ করার মধ্যে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে আমরা ভক্তিতে সবাই অ্যাডভান্স করেছি, এই ভক্তিতে চলে আসি যা হোক করে, কিন্তু আমি যদি ভাগবত শ্রবণে কেয়ারফুল না হয় আমি কিন্তু অ্যাডভান্সমেন্ট করতে পারবো না ভক্তিতে। ঠিক আছে, তাই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি ভাগবত শ্রবণ করছি রেগুলারলি, কারণ আমরা এখনো বৈদিক ভক্তির স্টেজ থেকে বেরোয়নি, তাই রেগুলার দরকার ডোজ। বৈষ্ণবদের মুখ থেকে হরিকথা রেগুলার ডোজে শোনা উচিত, তবে আমি ভক্তিটা টিকিয়ে রাখতে পারবো। ঠিক আছে, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং শ্রীমদ ভাগবতের গ্লোরিজ বিভিন্ন জায়গায় বর্ণনা করা আছে, শ্রীমদ ভাগবতমেই বর্ণনা করা আছে 3rd ভার্স, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রাব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকঃ। দুই ধরনের ভাগবত হয়, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। একটা হচ্ছে শ্রীমদ ভাগবত বই, আর সেই শ্রীমদ ভাগবতের নীতি অনুসারে যিনি নিজের জীবনকে অতিবাহিত করছেন সেই ধরনের বৈষ্ণবকে বলা হয় মহাভাগবত, বলা হয় না মহাভাগবত ডিভোটি, মানে কি সে ভাগবতকে খুব ভালোভাবে ফলো করেছেন। এবং সুখদেব গোস্বামীও এই ভাগবতের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, তিনি মুক্ত আত্মা হওয়া সত্ত্বেও। তো এটা হয়ে গেল শ্রীমূর্তের ডিটি ওয়ার্শিপ এবং শ্রীমদ ভাগবত শ্রবণ। এরপরে যেটা সেটাও মনে হবে যে এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সজাতীয় স্নিগ্ধ শ্রী ভগবত ভক্ত সঙ্গ। ভগবত ভক্ত সঙ্গ ছাড়া তুমি হরিনাম পেতে, ভগবত ভক্ত সঙ্গ ছাড়া তুমি ভাগবত পেতে না। তাই বলা যেতে পারে ভক্ত সঙ্গ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে তুমি এই দুটো পড়ো, ভক্ত সঙ্গ থেকে দূরে চলে যাও, দুদিন পর দেখবে নামও ছেড়ে গেছে ভাগবতও ছেড়ে গেছে, ব্যাস। তাহলে এরা এমন ভাবে ইন্টারটুয়াইন্ড যে পাঁচটা জিনিস দরকার, যেমন আমাদের ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই পাঁচটা জিনিস যেমন দরকার, সেরকম ভাবে ভক্তিতে এই পাঁচটা জিনিস দরকার, নিউট্রিয়েন্টস, আদারওয়াইজ আমাদের ভক্তি হচ্ছে ইনকমপ্লিট। এখানে একটা খুব ভালো ফর্মুলা দিয়েছেন রূপ গোস্বামী যে কি ধরনের ভক্তদের সঙ্গ করবো, এটা নিয়ে অনেক ডাউট থাকে আমাদের। ঠিক আছে, সব ডাউট এর কোয়েশ্চেন অ্যান্সার করে বসে আছেন আচার্যরা। আচার্যরা বলছেন কই এসো, আমরা যে লিখেছি পড়ো, আমাদের লেখাগুলো পড়ছো না আর তুমি সাফার করছো যে কেন এরকম হচ্ছে। সব অ্যান্সার দেওয়া আছে। কি বলছেন রূপ গোস্বামী, কিরকম ভক্তের সঙ্গ করা উচিত? সজাতীয় আশয় স্নিগ্ধ শ্রী ভগবত ভক্ত সঙ্গ। তো বলা হচ্ছে যে সজাতীয়, স্নিগ্ধ এবং শতবর এরকম ভক্তের সঙ্গ করা আছে। এটা শ্রীমদ চৈতন্য চরিতামৃতে বলা আছে সজাতি আশয়ে স্নিগ্ধে স্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে শ্রীমদ ভাগবতম আস্বাদ রসিকৈষঃ। উল্টো ভাবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভার্স নাম্বার 131 শ্রীমধ্য 22 131। ওকে, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করছি আমরা, আগে এটা দেখে নিই। তো কি বলা হচ্ছে তিন ধরনের তিনটে কোয়ালিটি আমাদের দেখা উচিত কোনো ভক্তের সঙ্গ করার আগে। সব ভক্ত, অনেক ভক্ত রয়েছে, এই জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত প্রথমে। আমি কারোর সাথে মিসবিহেভ করব না, সবাইকে সম্মান দিয়ে কথা বলবো, কিন্তু সঙ্গ করার মানে হচ্ছে আমি তার সাথে উঠছি বসছি, তার সাথে বেশি টাইম স্পেন্ড করছি। তেমন নয় যে আমি ভক্তিতে এসেছি সব বৈষ্ণব আমার জন্য সুটেবল, সেরকম নয়। আমাকে দেখতে হবে আমার হিসাব অনুযায়ী এই তিনটে ফর্মুলা লাগিয়ে কারা কারা আমার জন্য সুটেবল, তাদের সাথে বেশি টাইম স্পেন্ড করা উচিত। অসম্মান কাউকে করা উচিত নয়, অসম্মান করলে বৈষ্ণব অপরাধ লেগে যাবে। কিন্তু আমি সঙ্গ করব কাদের? সজাতীয়। সজাতীয় মানে হচ্ছে, যেমন তার বিভিন্ন ধরনের মিনিং হয়। একটা হচ্ছে এই চার সম্প্রদায়ের মধ্যে আমরা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্গত।
তো ব্রহ্মমত গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্গত ভক্তেরই সঙ্গ করা উচিত। এমন নয় যে আমি শ্রী সম্প্রদায়ের কোনো বৈষ্ণবের সাথে আমার বিশাল বন্ধুত্ব, তার সাথেই দিনরাত থাকছি, তাহলে একটা কনফ্লিক্ট আসবে। কারণ তারাও ভগবান বিষ্ণুকে সার্ভ করেছে, আমরাও সার্ভ করেছি, কিন্তু রসের দিক থেকে একটু ডিফারেন্স রয়েছে পরম্পরাতে, বিভিন্ন দুটো পরম্পরাতে। ঠিক আছে, তো সেই জন্য সবসময় আমাদের স্বজাতীয় ভক্তদের সঙ্গ করা উচিত, অর্থাৎ যারা আমাদের সেম পরম্পরার মধ্যে রয়েছে। সেম পরম্পরার মধ্যেও আমাদেরকে মোর স্পেসিফিক হওয়া উচিত। আমরা যেমন গৌড়ীয় বৈষ্ণব ইস্কনের মধ্যে আছি, আমরা একটা ইনস্টিটিউশনের মধ্যে আছি, শিল প্রভুপাদের শিক্ষা নিয়ে আমরা বড় হচ্ছি, তো আমাদের চেষ্টা করা উচিত এই শিল প্রভুপাদের শিক্ষা যারা ফলো করেছে তাদের সাথে সঙ্গ করব, অর্থাৎ ইসকন ডিভোটিসদের সঙ্গ করা উচিত। তাতে কি হবে, আমার প্র্যাকটিসটা জোরদার হবে, আর কিছু নয়। আমি যদি অন্যদের সঙ্গ করি, তারাও বিষ্ণু ভক্ত, কিন্তু আমি একটু ডাইভার্টেড হয়ে যাব। যেমন কি হয়, আমি যদি 5টা জায়গায় 4 ফুট করে গর্ত করি, আমি কিন্তু জল পাবো না, কিন্তু একটা জায়গায় 20 ফুট গর্ত করলে বা আরো গভীর করলে সেখানে জল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি যে লাইনে আছি সেই লাইনের ভক্তদের সঙ্গ করতে হবে, তাহলে সেটাতে আমি আরো এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো সেই জন্য সেটা হচ্ছে সজাতীয়। এবং তার আরেকটা মিনিং হচ্ছে ইসকনের মধ্যে আমাকে বেছে নিতে হবে আমার সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে এরকম ভক্তদের সঙ্গ করতে হবে, যে সমস্ত ভক্তদের ফ্রিকোয়েন্সি আমার সাথে ম্যাচ করছে। অনেকের সাথে দেখা যাচ্ছে আমি এর সাথে ঠিক ম্যাচ করে না আমার, তো আমার চেষ্টা করতে হবে সজাতীয় ভক্তদের সঙ্গ করা, যাদের ফ্রিকোয়েন্সি আমার সাথে ম্যাচ করছে। ঠিক আছে, স্নিগ্ধ মানে হচ্ছে যারা মানে ভালো বিহেভ করছে এবং অ্যাফেকশনেট ডিভোটিস। স্নিগ্ধ মানে যারা আমার প্রতি অ্যাফেকশনেট, সেই রকম ডিভোটিসদের সঙ্গ করতে হবে। এমন ডিভোটিসদের সঙ্গ করা উচিত নয় যে আমাকে দেখলেই সে আমার সাথে খারাপ বিহেভ করছে বা আমার সাথে ম্যাচ করছে না তার কেমিস্ট্রি, সেজন্য যখনই যাই ঝগড়া হয়ে যায় আমাদের, এটা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, স্নিগ্ধ এমন ডিভোটি সঙ্গ হতে হবে যে যার কাছে আমি অ্যাফেকশন ফিল করি, স্নিগ্ধ। এবং শ্রী ভাগবত ভক্ত সঙ্গ, এখানে সেটা বলেনি কিন্তু চৈতন্য চরিতামৃতে সেম ভার্স আরেকটা কোয়ালিটি বলা হয়েছে, শতবর। শত মানে নিজের থেকে সুপিরিয়র ভক্তদের সঙ্গ করা উচিত। আমি যদি আমার সমাজ 3 ধরনের ভক্ত হয়, একটা হচ্ছে জুনিয়র, একটা ইকুয়াল, একটা হচ্ছে সিনিয়র। আমি যদি জুনিয়রদের সঙ্গ করি, তারা আমার থেকে ভক্তিতে নবীন, তাদের হয়তো অনেক কিছু এখনো ব্যাড হ্যাবিটস রয়েছে, তো তাদেরকে আমি শিক্ষা দিতে পারি যে এইভাবে তুমি উন্নতি করো, কিন্তু আমি উন্নতি করতে পারবো না তাদের সাথে মিশে। ইকুয়ালদের সাথে মিশেও সেম থাকবো আমি। আমাকে যদি উন্নতি করতে হয় আমার থেকে সুপিরিয়র ভক্তদের সঙ্গ করতে হবে। এবং সুপিরিয়র ভক্তদের সঙ্গে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যে আমি সুপিরিয়র ভক্তদের সঙ্গ করছি কি জন্য, উন্নতি করার জন্য। কিন্তু আমার মধ্যে যদি ইগো চলে আসে, সেই সুপিরিয়র ভক্ত আমাকে যদি একটু বকুনি দিলে আমার সঙ্গে সঙ্গে সেন্টিমেন্টে লেগে যায়, তাহলে সুপিরিয়র ভক্তদের সঙ্গের কোনো সুফল আমি পাবো না। তো প্রথমে সেই হিউমিলিটি এবং সেই অধিকার দিতে হবে সুপিরিয়র ভক্তদেরকে, যে তারা যেন আমাকে চেস্টাইজ করতে পারে, তবে আমি উন্নতি করতে পারবো। তো শত বড় ভক্তের সঙ্গ মানে তার কাছ থেকে চ্যাস্টাইজমেন্ট নেওয়ার জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে, তার কাছ থেকে হরিকথা শেখার জন্য প্রিপেয়ার থাকতে হবে, তার আচরণের থেকে আমাকে ইন্সপিরেশন নিতে হবে। তো সেটা হচ্ছে শত বড় ভক্তের সঙ্গ। শ্রীমদ ভাগবতার থানাম আস্বাদ রসিকেশ সাহা। এবং সাধু সঙ্গ মানে কি, সঙ্গ করা মানে কি, এই ধরনের ভক্তের সাথে বসে ভাগবতম পড়ো। উইদাউট ভাগবতম, উইদাউট কৃষ্ণ কথা, দের ইজ নো অ্যাসোসিয়েশন। আমি যদি বলি ওই প্রভুজির সাথে আমি অ্যাসোসিয়েট করলাম, কি করলাম, যে বিভিন্ন 2-4টা ভক্তের নিয়ে নিন্দা করলাম, ওই আগের বার যে প্রোগ্রামে সেখানে কিরকম প্রসাদ হয়েছিল, আপনি ধুতিটা কোথা থেকে কিনেছেন, আর ঘরে আপনার সব ঠিক আছে তো, এরকম 2-4টি কথা বলে চলে এলাম, না আমি অমুক ভক্তের অমুক প্রভুজির সাথে আজকে আমার অনেক সঙ্গ হলো, প্রভুজির সঙ্গ পেলাম। এরকম সঙ্গ মাঝে মধ্যে দিবেন প্রভু। এইরকম সঙ্গ যদি দেয় মাঝে মধ্যে, তাহলে তারও ভক্তি নষ্ট হবে, আমারও ভক্তি নষ্ট হবে। সঙ্গের মানে হচ্ছে এটা, ভগবান গীতাতে বলছেন, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভাগবতমেও সেম বলা হচ্ছে, পরস্পরানুকথনম পাবনম ভগবদ্যশঃ মিথো রতির্মিথো তুষ্টির নিবৃত্তির্মিথো আত্মনঃ। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম, কথা বলে আমার ব্যাপারে, কথয়ন্তশ্চ মাম নিত্যম সর্বদা, তুষ্যন্তি চ রমান্তি চ, তার ফলে তারা তুষ্ট হয় এবং আনন্দ পায়।
ভাগবতম সেম কথা বলছে, পরস্পরানুকথনম, পরস্পর আমার ডিভোটিরা কথা করে কি নিয়ে? পাবনম ভগবদ যশঃ। পাবনম মানে হচ্ছে পরম পবিত্র, ভগবদ যশঃ, ভগবানের যশ কীর্তন করে তারা যখন কাছাকাছি আসে, দ্যাট ইজ কল্ড অ্যাসোসিয়েশন। সো প্রথমে সিলেক্ট আ ডিভোটি। হু ইজ দ্য ডিভোটি? স্নিগ্ধ সজাতীয় শতবর, সজাতীয় ভক্ত, ইস্কনের মধ্যে আমার সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে এমন ভক্ত, সে হয়ে গেল সজাতীয়। স্নিগ্ধ, আমাকে দেখলেই যে সে ইরিটেটেড হয়ে যায়, আমি তাকে দেখলে ইরিটেটেড হয়ে যায়, এরকম নয়, আমাদের কেমিস্ট্রি ম্যাচ করে, সে আমার প্রতি অ্যাফেকশনেট, আমি তার প্রতি অ্যাফেকশনেট, সজাতীয় স্নিগ্ধ হয়ে গেল। শতবর, সে আমার থেকে সুপিরিয়র। ঠিক আছে, এই ধরনের ভক্তের সাথে বসে ভাগবতম পড়া উচিত, বা এই ধরনের ভক্তদের সাথে বসে ভক্তি রসামৃত সিন্ধু পড়া উচিত। মানে বেসিক্যালি এই ধরনের ভক্তের কাছে গিয়ে বলো, প্রভুজি কৃষ্ণ ভক্তি সম্বন্ধে কিছু বলুন, আমি শুনবো। এইটা আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত। এরকম যদি করি দেন এটা অ্যাকচুয়ালি করা উচিত। এবারে আমরা নিজেদের সাথে মিলিয়ে নাও যে আমরা এই আইডিয়াল বিহেভিয়ার থেকে কত দূরে আছি বা কত কাছে আছি। দিস ইজ কল্ড বৈষ্ণবা। ভগবান গীতাতেও তাই বলছেন, শ্রীমদ ভাগবতমও তাই বলছে, ভক্তি রসামৃতও তাই বলছে, চৈতন্য চরিতামৃত তাই বলছে। শাস্ত্র মতে এইটা হচ্ছে একটা বৈষ্ণবের বিহেভিয়ার। এরপর আমাদের মিলিয়ে নেওয়া উচিত এর থেকে কত দূরে আছি বা কত কাছে আছি। যত এর কাছাকাছি থাকবো তত আমার ভক্তিতে উন্নতি হবে, ভগবানের প্রতি রতি জন্মাবে, জড়জগতের প্রতি রতি কমবে, জীবনে সমস্যা কমবে, ক্লেশাগ্নি সুবাধা মোক্ষা ওগুলো সব ফিল করতে পারবো, যেগুলো থিওরিটিক্যালি পড়েছি ভক্তি রসামৃত সিন্ধুতে। এইগুলো করলে প্রথমে রূপ গোস্বামী বলে দিয়েছেন যে কি কি সুফল পাবে। এখন এই 5টা জিনিস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। 64টা জিনিস আমি নাও করতে পারি, এই 5টা জিনিস আমার করা উচিত। তো সেজন্য ভাগবত অর্থ আস্বাদু কিরকম ভক্তের সাথে? সজাতীয় স্নিগ্ধ শতবর ভক্তের সাথে আমার শ্রীমদ ভাগবতম আস্বাদন করা উচিত। দেন কামস নাম সংকীর্তন। শ্রীমদ ভাগবতম এই ধরনের লিটারেচার তারা কি বলছে, ভাগবতের লাস্ট শ্লোক হচ্ছে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তম নমামি হরিম পরম। নাম সংকীর্তন, মহাপ্রভু বলছেন হোলি নেম ছাড়া অন্য কোনো গতি নেই। আমি যদি হোলি নেম না করি তাহলে সবকিছুই জিরো। ঠিক যেমন কলেজে গিয়ে আমি পড়াশোনা বাদ দিয়ে বাকি সব করছি, বন্ধুদের সাথে আড্ডা মারা, কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টেক করা, গাছ লাগানো, ঠিক আছে, সবাইকে সান্ত্বনা দেওয়া, কারোর হয়তো হার্ট ব্রেক হয়েছে তাকে বোঝানো, বন্ধুত্ব নিভাচ্ছি আমি, হ্যাঁ, সমস্ত কিছু করছি কিন্তু পড়াশোনা করি না। তাহলে যেরকম হবে সেটা হচ্ছে ভক্তি তো সব করছি কিন্তু আমি নাম সংকীর্তন করি না, নাম জপ করি না। নাম জপ না করলে বাকি সব বৃথা। এই সমস্ত কিছুর সুফল বাইরে দাঁড়িয়ে আছে। ভাগবত পড়েছি, ওয়েট করছে, ভক্ত সঙ্গ ওয়েট করছে, বা মানে ভগবানের বিগ্রহ আরাধনা করেছি, ওয়েট করছে আমাকে সেই সুফলটা দেওয়ার জন্য। কিন্তু যতক্ষণ আমি নাম সংকীর্তন করব ওরা কেউ আমাকে তার সুফলটা দিতে পারবে না। সবাই ওয়েট করছে যে ও নাম সংকীর্তন করছে, নাম সংকীর্তন মানে আমার পাত্রটা রেডি আছে, তো তখন সমস্ত কিছুর সুফল আমি লাভ করব, কারণ সেটা হচ্ছে যুগ ধর্ম। এবং এই নাম আর কৃষ্ণের মধ্যে কোনো ডিফারেন্স নেই। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত নাম নামিনী। নাম আর নামের মধ্যে কোনো ভেদ নেই। এটা হচ্ছে নন ডিফারেন্ট ফ্রম কৃষ্ণ। অথ শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ে সেবন মুখে হি জিহ্বাদো স্বয়ং এব স্ফুরত্যদা। ভগবানের নাম হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, কিন্তু জিভের দ্বারা এই নাম সংকীর্তন করি যদি আমরা, আর যদি প্রসাদ পাই তাহলে আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো। সো নাম সংকীর্তন, হোলি নেমের গ্লোরিজ নিয়ে আমরা প্রচুর সেমিনার করেছি, রূপ গোস্বামীও সেটাই বলছেন যে নাম সংকীর্তন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কোনো কিছুই মানে সবকিছু জিরো হয়ে যাবে। কিন্তু আমি যদি সামনে একটা 1 বসাই, 1-এর পর একটা 0 বসালে 10, তারপর আরেকটা 0 বসালে 100, আরেকটা 0 বসালে 1000, আরেকটা 0 বসালে 10,000, কিন্তু সামনে 1টা যদি না থাকে, 0 ইজ 0, 0-এর পর আরেকটা 0তেও 0, 0-এর পর আরেকটা 0তেও 0, এরকম হয়ে যাবে। অ্যান্ড লাস্ট হচ্ছে শ্রী মথুরা মন্ডলের স্থিতি, লিভিং ইন মথুরা, ভগবানের বিভিন্ন যে হোলি ধাম সেগুলোতে গিয়ে বাস করা। ঠিক আছে, কিন্তু এই সম্বন্ধে একটা সতর্কতা বাণী রয়েছে, প্রি ম্যাচিওর অবস্থায় বেশি দিন ধামে থাকা উচিত নয়। বৃন্দাবন বা ইত্যাদি এই ধরনের ধাম যেগুলোতে অফেন্স থাকে সেগুলোতে বেশি দিন থাকা উচিত নয়। অনেক সময় আমরা ধামকে অনেক চিপলি নিয়ে নিই, আমি সারা বছর ওয়েট করে ধামে যাচ্ছি, সেটাতে একটা উৎকণ্ঠা থাকে। তো সেই জন্য ধাম খুব বেশি গেলেও আমরা খুব চিপলি নিতে আরম্ভ করে নেবো ধামকে। অনেকে মায়াপুরের কাছাকাছি বাড়ি, দিন রাত মায়াপুরেই পড়ে আছে, কিছুদিন পর ধামের প্রতি অপরাধ করব, সেটা ঠিক নয়।
মহাপ্রভু, অনেকে বলতে পারে যে হ্যাঁ মায়াপুর ধামে ঔদার্য ধাম, সেই জন্য কোনো অপরাধ নেয় না। ঠিক আছে, কোনো অপরাধ নেবে না, কিন্তু আমি নিজের মন থেকে ধামকে খুব চিপলি নিয়ে নেব। যদি মনে করি প্রথমবার যখন ভক্তি সম্বন্ধে জেনেছি, যেমন আমার প্রত্যেক ডিভোটির এই ফিলিংসটা হয়ে যায় যে আগেও আমরা মায়াপুর গেছি একটা টুরিস্ট স্পট হিসাবে দেখেছি, পরে ভক্তিতে এসে যখন মায়াপুরের গ্লোরি শুনলাম, ও মাই গড, সেই সময় আমি এটাকে টুরিস্ট স্পট হিসেবে ভেবেছি। জগন্নাথপুরী গেছিলাম ছোটবেলাতে, স্নান যাত্রা চলছিল, সেই সময় মায়ের কোলে ছিলাম, আমি ভাবলাম কি হচ্ছে, এত লোক, কি ব্যাপার। আমরা খেলনার দোকানে গিয়ে খেলনা কিনবো বললাম, এরা এখানে নিয়ে চলে এলো। কিছু বুঝি, কিছু জানি না, সেখানে জগন্নাথ সামনে দাঁড়িয়ে আছে, স্নান যাত্রা চলছে, তার কি সৌভাগ্য আমার, সেটা আমি তার কিছুই জানতাম না। তো পরে যখন আমি জগন্নাথপুরী গ্লোরিস জানলাম বা মায়াপুর ধামের গ্লোরিস জানলাম, তখন উৎকণ্ঠিত হচ্ছে যে কখন যাব। আমার চোখের সামনে দেখা যাচ্ছে যে তখন আমাদের ফ্যামিলিতে কেউ ডিভোটি হয়নি, আমি ভয়েসে ছিলাম। তো আমার চোখের সামনে সবাই চলে যাচ্ছে জগন্নাথপুরী, আমার ট্রিমেন্ডাস কষ্ট হচ্ছে। মানে সেদিন প্রায় সারা রাত কেঁদেছি, জগন্নাথ তুমি কেন আমি এরকম বলছি, জগন্নাথকে তুমি জানালে কেন তোমার সম্বন্ধে, এতদিন ভালো ছিল, তুমি জানালে আমাকে ঠিক, যে তারপরে এমন করলে যে যাওয়ার সুযোগ দিচ্ছ না। তো যাই হোক, তারপরে ভগবানের কৃপায় বহুবার যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু এটাই আর কি, যে উৎকণ্ঠা, আমরা ধামকে খুব চিপলি নিতে আরম্ভ করে দেবো যদি দিনরাত সেখানে গিয়ে পড়ে থাকি। তো সেই জন্য মাঝে মধ্যে সিনিয়র ভক্তদের সঙ্গেই যাওয়া উচিত শুধু ধামে, সেখানে গিয়ে হরিকথা শোনা উচিত, কিছুদিন থেকে চলে আসা উচিত। বেশি ওখানে ধাম অপরাধ যেন না হয়, এবং ধামের প্রতি আমাদের রেসপেক্ট যেন বজায় থাকে। এবং ধামে যাওয়ার জন্য প্রিপারেশন, এই যে আমরা মায়াপুর যাত্রা করেছিলাম তখন কতগুলো ভার্স আমরা ভগবানের কাছে সামনে গিয়ে কি আমি আমি কি নিয়ে এসেছি ভগবানের জন্য, কি অফার করব আমার হৃদয় থেকে কিছু। তো আমি মায়াপুরে আছি, প্রত্যেকদিন আমি 10টা করে ভার্স মুখস্থ করে ভগবান মাধবকে অফার করছি, দেন ইট ইজ ফাইন, ওরকম করব না। মায়াপুরে আছি আমি মহাপ্রসাদে খাবার জন্য, ভালো ঘুরবার জন্য, আরো কত রকম আলটিরিয়ার মোটিভ এখন শুনছি মায়াপুরে থাকার, সেগুলো ডিসকাস করা যাবে না এখানে। যাই হোক, তো এই ধরনের জিনিসটা ঠিক নয়। ধাম ভিজিট করা উচিত সিনিয়র ডিভোটিদের সাথে। আর মথুরা মন্ডলের স্থিতির আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে যে আমরা আমাদের বাড়িকে ধামে পরিণত করতে পারি নিয়মিত তুলসী মহারানীর ওয়ার্শিপ করার মাধ্যমে, এবং নিয়মিত হরিনাম জপ করার মাধ্যমে, নিয়মিত ভাগবত পাঠ করার মাধ্যমে আমাদের বাড়ি বৃন্দাবন মায়াপুরে পরিণত হতে পারে। তো দিস ইজ ইম্পর্টেন্ট, যে আমরা যেখানে আছি সেটাকেই ধাম করিনি, তাহলে নিত্য ধাম বাস হচ্ছে আমার। ঠিক আছে। আর সিনিয়র ডিভোটিদের সাথে যখনই ছুটি পাবো, সুযোগ পাবো, আমার বিভিন্ন ধামে যাওয়া উচিত। নির্দিষ্ট সময়ের জন্য যাত্রাতে যাচ্ছি, সেখান থেকে কিছু শিখছি বা ক্যাম্প করছি, আবার চলে আসা উচিত। ধামের প্রতি কোনো সময় যেন অফেন্সিভ বা ডিসরেসপেক্টফুল মেন্টালিটি আমার না চলে আসে, সেটার প্রতি খেয়াল রাখা উচিত। এই 5টা জিনিস আশা করি ভেরি ক্লিয়ার। আরেকবার আমি রিক্যাপ করে দিই। শ্রীমূর্তের অঙ্ঘ্রি সেবনে প্রীতি, বাড়িতে আলেখ্য রাখো মিনিমাম, বিগ্রহ থাকলে বিগ্রহ সেবা করতে পারলে ভালো। সকালে মঙ্গল আরতি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, 3 টাইমস ভোগা অফারিং অ্যাটলিস্ট করতে হবে। ঠিক আছে। শ্রী ভাগবত অর্থ আস্বাদ, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত, এই ধরনের ভক্তি রসামৃত সিন্ধু, যেগুলো ইম্পর্টেন্ট ছিল প্রভুপাদ বুকস, ছিল প্রভুপাদের ছোট বই, এগুলো পড়ে শেষ করো। এবং এগুলো সম্বন্ধে আরো ভালো করে জানার জন্য সিনিয়র ডিভোটিসরা, বিভিন্ন মহারাজ, আরো বিভিন্ন ডিভোটিসরা রয়েছেন, তারা যে এগুলোকে এক্সপ্লেন করছেন, তাদের এক্সপ্লেনেশন শোনা। সজাতীয় স্নিগ্ধ শ্রী ভাগবত ভক্ত সঙ্গ, স্নিগ্ধ সজাতীয় শতবর ভক্তের সঙ্গ করা উচিত। ভক্ত সঙ্গ মানে কি, তার সাথে কৃষ্ণ কথা ডিসকাস করা। কোনো সিনিয়র ডিভোটি এলে তার সাথে কৃষ্ণ কথা ডিসকাস করার অপরচুনিটি মিস করা যাবে না। ঠিক আছে। শ্রী নাম সংকীর্তন, প্রাইভেটলি জব, এবং কংগ্রিগেশনালি চ্যান্টিং অফ হোলি নেম, চ্যান্টিং অফ হরে কৃষ্ণ মহামন্ত্র। সপ্তাহে একদিন চেষ্টা করো যে 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 স্থানে আসো লোকাল ডিভোটিসরা মিলে আমরা অ্যাটলিস্ট একটা সংকীর্তন করব সপ্তাহে। যদি একদমই সময় না আছে, প্রতিদিন করতে পারলে ভালো হয়, কিন্তু যদি সময় না আছে সপ্তাহে একদিন মিলিত হব, আমরা সবাই মিলে সংকীর্তন করব। বিভিন্ন জায়গায় নাম হট্ট সেন্টার ইত্যাদি ইত্যাদি করতে পারি। আর বাড়িতে প্রাইভেটলি আমি জব করব প্রতিদিন নিয়মিতভাবে। এবং শ্রী মথুরা মন্ডলের স্থিতিহি সিনিয়র ডিভোটিদের সাথে আমি ধাম যাত্রা করব, এবং আমার বাড়িকে ধামে পরিণত করব কিভাবে, তুলসী মহারানীর নিত্য ওয়ার্শিপ করার মাধ্যমে, এবং হোলি নেম চ্যান্টিং, শ্রীমদ ভাগবত পাঠ ইত্যাদির মাধ্যমে আমরা নিজেদের বাড়িকেও ধামে পরিণত করতে পারি। সো দিস আর দ্য 5 পোটেন্ট লিঙ্কস অফ ডিভোশনাল সার্ভিস। এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে কি বলা আছে একটু দেখে নিই। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন,
সাধু সঙ্গ মানে অ্যাসোসিয়েশন অফ ডিভোটিস, নাম কীর্তন মানে চ্যান্টিং অফ দ্য হোলি নেমস, ভাগবত শ্রবণ মানে ভাগবত শ্রবণ করা, মথুরা বাস মানে মথুরা মণ্ডলে বাস করা ভগবানের ধামে, এবং শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, শ্রদ্ধা সহকারে ভগবানের ডিটিকে ওয়ার্শিপ করা উচিত। এটা যদি করি কি হবে, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, যত সাধন রয়েছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের এই পাঁচটি অঙ্গ, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তির শ্রদ্ধেয়া সেবন। কৃষ্ণ প্রেম জন্মাই পাঁচের অল্প সঙ্গ, অল্প সঙ্গ যদি করি, একটু যদি ফলো করি রূপ গোস্বামীর এই পাঁচটা অ্যাডভাইস, তাহলে কৃষ্ণ প্রেম কনফার্মড আমাদের। ঠিক আছে, তো সেটা এখানে বলা আছে শ্রদ্ধা, এখানে বলা আছে শ্রদ্ধা বিশেষত প্রীতি শ্রীমূর্তির অঙ্ঘ্রি সেবনে, with love and full faith one should worship the lotus feet of the deity। শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধায় সেবন, এটা বারবার বলা হচ্ছে। শ্রীমূর্তির সেবা যখন করছি করে দিলাম ডিউটির মতো, সেটা নয়। ভগবান গীতায় কি বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्त्या प्रयच्छति तदहम भक्ति उपहृतम यश्नामि प्रजतात्मनः। অর্থাৎ ভক্তি কথার অ্যাড আছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম जो मे भक्त्या प्रयच्छति তদহম ভক্তি উপহৃতম অশ্নামি প্রজতাত্মনঃ। যা কিছু অফার করব ভক্তি সহকারে, আরতি অফার করছি ভক্তি সহকারে করা উচিত, ভোগ লাগাচ্ছি ভক্তি সহকারে অফার করা উচিত। আদারওয়াইজ ভগবানের বিশাল কিছু খিদে পেয়ে যায়নি যে আমার ওটা না দিলে ভগবান খিদায় ছটফট করবে। ভক্তি থাকতে হবে তার মধ্যে, তবেই সেটা ভগবান অ্যাকসেপ্ট করবেন। ওকে, এবং এটা বলা হচ্ছে শ্রীমদ ভাগবত কিভাবে শোনা উচিত, এই ধরনের ভক্তের সাথে, সজাতি আশ্রয় স্নিগ্ধে সাধু সঙ্গ শতবার, এটা আমরা অলরেডি দেখলাম। নাম সংকীর্তন কিভাবে করা উচিত, নাম সংকীর্তন মথুরা মন্ডলে স্থিতি, ওয়ান শুড কংগ্রিগেশনালি চ্যান্ট দ্য হোলি নেম অফ দ্য লর্ড এন্ড রিসাইড ইন বৃন্দাবন। মথুরা মন্ডলে থাকা উচিত এবং কংগ্রিগেশনালি চ্যান্টিং করা উচিত, এবং ধামে বাস করার সময় যখন চ্যান্টিং করি সেটা অনেক পোটেন্ট হয়ে যায়, সেটা আমরা জানি। সেই জন্য বিভিন্ন যাত্রার সময় বলা হয় সারাদিন জপ কর। ঠিক আছে, দুরুহাদ্ভুত বীর্যেস্মিন শ্রদ্ধা দূরেস্ত পঞ্চকে যত্র স্বল্পোপি সম্বন্ধ সদ্বীয়ম ভাব জন্মনে। The power of these five principles is very powerful and difficult to understand. Even without faith in them, a person who is offenseless can awaken his dormant love of Krishna simply by being a little connected with them. বলছি এই পাঁচটার শক্তি হচ্ছে অভাবনীয়, কল্পনা করতে পারবে না এই পাঁচটার কি শক্তি রয়েছে। তুমি যদি সামান্য সঙ্গ করো, একটু যদি সামান্য ফলো করো, একটু হলেও 10%, দেন তুমি যে কি বেনিফিট পাবে সেটা তুমি নিজেও কল্পনা করতে পারবে না। তো এই পাঁচটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিম্ব ভগবত ভক্তির। ওকে, তো এখানে আমরা জাস্ট আরেকটা ছোট্ট জিনিস আলোচনা করব। এটার আমরা শেষ দিকে চলে এসেছি, 64 লিম্বস কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা কিছু স্মল জিনিস আলোচনা করে নেবো, এগুলো কমপ্লিট করে তারপরে প্রমিনেন্ট প্র্যাকটিসেস দ্যাট আর নট লিম্বস অফ ভক্তি, ভক্তি ছাড়াও আর কি কি প্রমিনেন্ট প্র্যাকটিস, একাঙ্গ অনেকাঙ্গ ভক্তি, তারপর আমরা রাগানুগা সাধনা ভক্তি আলোচনা করব, এবং তাহলে এই সাধনা ভক্তি কমপ্লিট হয়ে গেল। ভাব ভক্তি আর প্রেম ভক্তি নিয়ে বেশি ডিটেলস আলোচনা করা হয়নি, সেগুলো খুব কম টাইম লাগবে। অলমোস্ট ভক্তি রসামৃত সিন্ধু ইজ কমপ্লিটেড, মানে অনেকটাই আমরা কভার করে ফেলেছি। মেন সেকশন যে সাধনা ভক্তি, তার মধ্যে বৈদিক সাধনা ভক্তি সেটা ছিল সব থেকে বড় সেকশন। তো যাই হোক, এটা পাঁচটা অঙ্গ আমরা জানলাম এবং 64 লিম্বস আজকে কমপ্লিট করলাম। এবার কি বলা হচ্ছে যে রূপ গোস্বামী এখানে একটু মজা করছে ভক্তদের সাথে। এই যে বলা হলো এই পাঁচের অল্প সঙ্গ করলে কৃষ্ণ প্রেম জন্মাবে, রূপ গোস্বামী আমাদের সাথে মজা করেছে, একটু ব্যঙ্গাত্মক টোনে বলছে। কি বলছে যে এই শোনো শোনো, তোমাকে সাবধান করছি, এই পাঁচটা জিনিসের সঙ্গ কিন্তু করতে যেও না, খুব ডেঞ্জারাস এটা। তো সেরকম টোনে বলছে। তো রূপ গোস্বামী বলছে, ডোন্ট সি গোবিন্দাস ফর্ম এট কেসি ঘাট ইফ মেটেরিয়াল লাইফ ইজ ডিয়ার টু ইউ। এটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু 1.2.239, ভক্তি রসামৃত সিন্ধু 1.2.239। ঠিক আছে, এখানে কি বলা আছে? ওকে, তো এখানে 1.2.239 तत्र श्रीमूर्ति यथा स्मारिं भङ्गितया परिचितं सचीवी तृष्णदृष्टिं वंशीनस्ताधरा किशलयं
উজ্জ্বলম চন্দ্রকেন গোবিন্দাখ্যম হরিতনুমিতকেশী তীর্থোপকণ্ঠে মা প্রেক্ষিতস্তব যদি সখে বন্ধু সঙ্গে স্থিরঙ্গা। তো তুমি যদি বন্ধু সঙ্গে স্থিরঙ্গা মানে তোমার যদি বন্ধু বান্ধব খুব প্রিয় হয়, তাহলে কেশি ঘাটে তুমি প্লিজ যেও না, ঠিক আছে? তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি যে কেশি ঘাটে সাবধানে যাবে। যদি তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা তোমার খুব প্রিয় হয়, তাহলে কেশি ঘাটে গিয়ে আর যদি ভুল করে চলেও যাও, কৃষ্ণর দিকে তাকিয়ে ফেলো না প্লিজ, অন্যদিকে মুখ করে থাকবে। একবার যদি কেশি ঘাটে গিয়ে সেখানে কৃষ্ণের দর্শন করে নিয়েছো, তাহলে তোমার আর কিন্তু এইগুলো কিছু থাকবে না, আমি আগেই বলে দিচ্ছি। ও মাই ফ্রেন্ড, ইফ ইউ ডিজায়ার টু এনজয় your friends and relatives, then do not look upon the form of Lord called Govinda wandering near Keshi Tirtha. Keshi Tirtha ki Govindar যে রূপ সেটা দেখো না। On the bank of Jamuna river, with a slight smile on his lips, posed in his threefold bending posture, glancing everywhere in a crooked fashion, flute placed on his red lower lip like a tender bird, and shining gloriously with a peacock feather. তো কৃষ্ণ রূপের বর্ণনা করলো এবং বললো এই রূপটা ভুল করেও দেখে নিও না, তাহলে কিন্তু ডিফিকাল্ট আছে, তুমি আর অন্য কিছুর কথা ভাবতেই পারবে না। তো এখানে একটা স্যাটাইরাইজিং টোনে, ব্যঙ্গাত্মক টোনে বলছে। অনেক সময় এটা প্রিচিং এর ক্ষেত্রে কাজে লাগে। আমরা যদি বলি এই তুমি নাম জপ করো গো, তুমি ভাগবত পড়ো গো, ঠিক আছে, সে বলে হ্যাঁ হ্যাঁ পড়ছি, পড়বে না। এরকম বলতে হবে মাঝে মধ্যে যে তুমি প্লিজ আজ থেকে একদম নাম জপ বন্ধ করে দাও, ঠিক আছে, দিয়ে তুমি জড়জাগতিক ভাবে যা করতে চাইছো সেগুলো করে দেখে নাও যে তুমি কত সুখী আছো। তুমি খবর দাও তুমি নাম জপ করবে, একদম বন্ধ করে দাও, কোনো দরকার নেই ভগবানের সাথে কানেকশন রাখার। তুমি নিজেই তো জেনে নিয়েছো যে কিভাবে সুখে থাকতে হয়, ভগবান তো গীতায় ফালতু বলেছেন। তো একদম ভগবান যা বলছে ওগুলো কমপ্লিট ইগনোর করো, তুমি ভগবানের থেকেও স্মার্ট। এরকম টেকনিক কাজে লাগতে পারে মাঝে মধ্যে। যে খুবই অবস্টিনেট, মানে যে বলে বলে তাকে পারা যাচ্ছে না, তাকে এরকম বলতে পারে এক কাজ করে আজ থেকে বন্ধ করে দাও সব, দিয়ে দেখো তুমি কত ভালো থাকছো। তারপর দেখবে কিছুদিন পর সে নিজেই বুঝতে পারবে যে আমি এগুলো করার ফলে কত ভালো ছিলাম, আর এখন মায়া আমাকে কিরকম লাথি মারছে। ওকে, তো তারপর why are you attracted Krishna o fool, did you accidentally hear 10th canto? রূপ গোস্বামী ব্যঙ্গ করেছে যে এ বাবা তোমার কি হয়েছে, তুমি সবসময় কৃষ্ণ কৃষ্ণ করছো কেন, কি গ্রহে ধরেছে, তোমার কি ভূতে ধরেছে? এরে মনে হচ্ছে ভুল করে 10th ক্যান্টো ভাগবতম শুনে নিয়েছে, সেই জন্যই সবসময় কৃষ্ণ কৃষ্ণ করছে। কি অবস্থায়, খুব সিরিয়াস কন্ডিশন তোমার, আর তোমাকে বাঁচানো গেল না, মানে তোমার মেটেরিয়াল লাইফকে আর বাঁচানো গেল না, তোমার কন্ডিশন খুব সিভিয়ার, তোমার মেটেরিয়াল লাইফ ইজ ডিস্ট্রয়েড। এবারে তুমি শুধু স্পিরিচুয়াল লাইফ, কৃষ্ণকে ছাড়া তুমি কিছু জানবে না। তো এরকম ভাবে বিভিন্ন ব্যঙ্গাত্মক টোনে বলেছেন রূপ গোস্বামী। গেটিং অ্যাটাচমেন্ট টু লর্ড জাস্ট বাই সিইং এ বৈষ্ণবা, পাওয়ার অফ সাধু সঙ্গ এরকম যে বৈষ্ণবকে দেখেই আমরা ভগবানের প্রতি আকৃষ্ট ফিল করতে পারি। অ্যাটেনিং স্পিরিচুয়াল ব্লিস বাই হিয়ারিং হোলি নেম আটার্ড বাই নারদ মুনি, পাওয়ার অফ নাম, এগুলোর পাওয়ার বলেছে বিভিন্ন। এই যে 10th ক্যান্টো শ্রীমদ ভাগবতম শুনে কি হয়েছে, কৃষ্ণের প্রতি অ্যাট্রাকশন চলে এসেছে। এটা ভাগবতম বলা হচ্ছে, যশ্বম বৈষু ইয়ম আনায়ম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপাদ্যতে পুংসা শোক মোহ ভয়াপহ। যশ্বম বৈষু ইয়ম আনায়ম, শুধুমাত্র ভাগবত শোনার মাধ্যমে কৃষ্ণে পরম পুরুষে, পরম পুরুষ কৃষ্ণের প্রতি ভক্তির উৎপাদ্যতে পুংসা, আমাদের ভক্তি ডিপ হবে কৃষ্ণের প্রতি শুধুমাত্র ভাগবত শোনার মাধ্যমে। দ্যাট ইজ দি পাওয়ার অফ হিয়ারিং শ্রীমদ ভাগবতম। সাধু সঙ্গের পাওয়ার কি, এটা বৈষ্ণবকে দেখেই আমার কৃষ্ণের প্রতি অ্যাটাচমেন্ট বেড়ে যাবে, সে যদি প্রকৃত বৈষ্ণব হয়। নামের পাওয়ার কি, অ্যাটেনিং স্পিরিচুয়াল ব্লিস বাই হিয়ারিং দ্য হোলি নেম আটার্ড বাই নারদ মুনি। যেমন বলি আমরা নারদ মুনি বাজাই বিনা রাধিকা রমন নামে, তো নারদ মুনির মতো পিওর ডিভোটির মুখ থেকে যখন আমরা হরি কথা শুনি, মানে যারা ফরচুনেট শুনেছে তারা সবাই, যেমন ধ্রুব প্রহ্লাদ, এরা সবাই কৃষ্ণকে লাভ করেছে। পাওয়ার অফ মথুরা মণ্ডলে বসবাস করার পাওয়ার কি, সেটা দেখা যাচ্ছে কিসের মাধ্যমে, দি অ্যাম্বিয়েন্স অফ মথুরা ইনভোকস ভাব। অনেক সময় দেখা যাবে যে বাড়িতেও ভক্তি করছি কিন্তু ধামে গিয়ে চ্যান্টিং অনেক ভালো হচ্ছে, ধামে গিয়ে ভগবানের জন্য আমার ফিলিংস অনেক ডিপ হচ্ছে, তো সেটা হচ্ছে ধামের প্রভাব। তো এখানে 5টাই জিনিস বলা হয়েছে, পাওয়ার অফ ডিটি ওয়ার্শিপ, পাওয়ার অফ হিয়ারিং শ্রীমদ ভাগবতম, সাধু সঙ্গ, নাম এবং মথুরাবাস, এগুলোর কি পাওয়ার সেটার এক একটা এক্সাম্পল দিয়েছেন রূপ গোস্বামী। রতি ইজ দ্য প্রাইমারি রেজাল্ট অফ দিস 5 অঙ্গাস, মেটেরিয়াল বেনিফিটস এর বাই প্রোডাক্ট। তো এই 5টা অঙ্গ যদি আমরা করি তাহলে কি হবে, রতি জন্মাবে কৃষ্ণের প্রতি, এবং মেটেরিয়াল বেনিফিট, জড়জাগতিক ভাবেও আমরা বেনিফিট পাবো, সেটা বাই প্রোডাক্ট। স্পিরিচুয়াল লাইফ যদি ভালো চলে
মেটেরিয়াল লাইফ অটোমেটিক্যালি ভালো চলবে, সেটাই বলা হচ্ছে। তো এটা আমাদের কমপ্লিট হলো 64 লিম্বস অফ ডিভোশনাল সার্ভিস। তো আশা করি আর একটা ক্লাস লাগবে, তারপর আমরা সাধনা ভক্তি কমপ্লিট করতে পারবো, এবং তারপর আমরা ভাব এবং প্রেম ভক্তি রেসপেক্টিভলি একটা করে ক্লাস লাগবে। ওকে, তো প্রজেক্টেড আর 3টে ক্লাসের মধ্যে ভক্তি রসামৃত সিন্ধু শেষ করা যেতে পারে। ওকে, কিছু কোয়েশ্চেন্স থাকলে নিতে পারি আমরা কয়েকটা। আমি সবাইকে লোয়ার করছি হ্যান্ড, আগের থেকে যদি কারোর হ্যান্ড রেজ ছিল, কোয়েশ্চেন থাকলে নতুন করে রেজ হ্যান্ড করতে পারেন। ওকে, তো सर्वेंट ऑफ कृष्णा सर्वेंट, यस प्रभु जी। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। हरे कृष्ण माता जी। তো প্রভু, আমি বলছিলাম ভক্তি রসামৃত সিন্ধুর থেকে একটা কোশ্চেন হচ্ছে, সেটা ভাব ভক্তি এবং প্রেম ভক্তির মধ্যে প্রভু যদি একটু আমাকে পার্থক্যটা বলে দেন, আমার গুলিয়ে গেছে। তো ভাব ভক্তিতে বেসিক্যালি আমাদের আচার্য যেটা বলছেন যে কৃষ্ণের প্রতি ইমোশনস জাগরিত হয়, আর প্রেম ভক্তি মানে আমাদের হৃদয়ে পূর্ণ প্রেম বিকশিত হয় কৃষ্ণের জন্য। তো এটাকে ভক্তি লতা দিয়ে যদি আমরা বলি, ভাব স্তরে সেখানে ফুল ফোটে আমাদের ভক্তি লতাতে, আর প্রেম স্তরে সেখানে কৃষ্ণ প্রেমের যে পরিপক্ক ফল সেটা দেখতে পাওয়া যায়। তো আমরা ভাব ভক্তি প্রেম ভক্তি যখন ডিটেলস আলোচনা করব, লাইক একটা ক্লাস পরে, তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? ডিভোটিজ অ্যাসোসিয়েশন অলসো এ ধাম বাস, রাইট? ইয়েস, যখন আমরা ডিভোটিদের অ্যাসোসিয়েশনে আছি, দ্যাট ইজ নন ডিফারেন্ট ফ্রম বৈকুণ্ঠা। তো আমরা বৈকুণ্ঠে বাস করছি, কারণ সেটার শাস্ত্রিক প্রমাণ কি? না হম বসামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে শুভা যত্র গায়ন্তি মদ ভক্তা তত্র তিষ্ঠামি নারদম। আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, ভগবান বলছেন। যেখানে আমার ভক্তরা আমার নাম সংকীর্তন করেন, আমি সেখানে থাকি। আমি যদি সেই জায়গায় উপস্থিত আছি, তার মানে আমি বৈকুণ্ঠে আছি। এন্ড বৈকুণ্ঠ ইজ ডেফিনেটলি একটা ধাম। ওকে, প্রশান্ত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে ও কৃষ্ণ। প্রণাম জানাই প্রভু। একটা বিষয় জানার ছিল, আপনি বললেন যে আমাদের ধাম যাত্রা করা উচিত সবসময় সিনিয়র ডিভোটিসদের সঙ্গে, কিন্তু প্রভু অনেক সময় হয়, বিশেষ করে আমাদের ক্ষেত্রে, তো আমরা হয়তো অনেক মানে প্রারম্ভিক স্তরে ধামের মানে বাসী হয়েছি আর কি, ভাগ্যক্রমে হয়তো। তো আমরা যাই মাঝে মাঝে, তা সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? সঙ্গে সঙ্গে গিয়ে ক্যাচ সাম সিনিয়র ডিভোটি, গিয়ে কি গিয়ে আমি যদি তার সাথে না যাচ্ছি, গিয়ে ক্যাচ করা উচিত সেখানে। বা কিছু না হলেও শিল প্রভুপাদের এত সুন্দর সিস্টেম, আমি যদি টেম্পলে ভাগবতম ক্লাস শুনি, সেখানেও আমি সিনিয়র ডিভোটিদের কাছ থেকে শুনছি। বা আমি যদি কোনো জায়গাতে যাচ্ছি, আমি যদি সেখানে গ্লোরিজ নিজে জানি, ঠিক আছে, না হলে অ্যাটলিস্ট বই নিতে পারি, আমি যদি কোনো প্রভুকে সাথে নিয়ে যেতে না পারছি। বা ইস্কনে আমাদের কোনো সিনিয়র প্রভুজিরা থাকতে পারেন, তাদের সাথে যেতে পারি আমরা। বিভিন্ন যে ধরো মায়াপুরে গিয়ে আমরা যদি শিবা সঙ্গন বা বিভিন্ন বিভিন্ন যে স্থান রয়েছে, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড ইত্যাদি, সেগুলো যদি দেখতে চাই, কোনো সিনিয়র ডিভোটিকে সেখান থেকে, মন্দির থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারি। বা অ্যাটলিস্ট বিভিন্ন বই রয়েছে, যেমন একটা খুব সুন্দর বই রয়েছে গৌরমন্ডল পরিক্রমা, গৌরাঙ্গ প্রেম সাই মহারাজ, সেটা নিয়ে আমরা পড়তে পারি। তাহলে উই আর টেকিং দ্য অ্যাসোসিয়েশন গৌরাঙ্গ প্রেম সাই মহারাজ, সেটা করতে করতে এরকম করা যেতে পারে। ওকে প্রভু, ঠিক আছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ওকে, তো আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপে। একটা কোয়েশ্চেন আসছে যে ধামবাসে যে অপরাধ হয়, সেগুলো প্রতিকার আমরা কিভাবে করতে পারি? সাপোজ বৃন্দাবনে গিয়ে কোনো বড় অপরাধ করে বসলাম, আর খুব অনুতাপ হচ্ছে, কিভাবে তো প্রতিকার করবো? তো সুতরাং হচ্ছে যেটাকে রেকগনাইজ করা যে আমি এটা ধামের প্রতি অফেন্স করেছি, এবং অনুতাপ, সেটাতে অনেকটা কভার হয়ে যায় সেই অফেন্সটা। এবং তারপর ধামের কাছে ক্ষমা চাইতে পারি, ধামকে গ্লোরিফাই করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ধরনের লিটারেচার রয়েছে, বিভিন্ন ভজন রয়েছে যেটা ধামকে গ্লোরিফাই করে, সেটা করতে পারি, এবং একটা কমিটমেন্ট নিতে পারি যে নেক্সট টাইম আমি এটা করবো না। আর আমাদের একটা তো বাই ডিফল্ট অপশন রয়েছেই, যে কোনো অপরাধ খণ্ডন করার জন্য এই ধরনের
ধাম মানো দ্যাট ইজ নন ডিফারেন্ট ফ্রম হরি, হরিস্থান অপরাধে তারে হরিনাম, মোর চ্যান্টিং অফ হরে কৃষ্ণা এবং তুলসী প্রদক্ষিণ। তো এইগুলো আমরা করতে পারি ধাম অপরাধ খণ্ডন করার জন্য। ওকে, অলরাইট। তো আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারো। ভালো করে স্টাডি করো এই জিনিসগুলো, আচার্যরা এত সুন্দরভাবে দিয়েছেন আমাদের জন্য। আমাদেরকে বুঝতে হবে, নাহলে আমরা যদি ধরো 50% বুঝি, তোমার পরে জেনারেশন 25% বুঝবে, তারপরে জেনারেশন 12.5% বুঝবে, এরকম করে একসময় 0 হয়ে যাবে। তো দের ইজ নো ওয়ে, আমাদেরকে 100%ই বুঝতে হবে, তবে এটা প্রিজার্ভ থাকবে প্রত্যেকটা পয়েন্ট আচার্যরা যা যা বলেছেন। ওকে ওকে, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন আমাকে ডাইরেক্টলি করো, আমি অ্যান্সার করবো, নো প্রবলেম। অলরেডি ইটস টু লেট। हरे कृष्ण। भक्ति रसामृत सिंधु ग्रंथ की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की।